হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। মন দিয়ে পড়াশোনা চলছে। পড়াশোনা খুব কদমে করছো তোমরা। আশা করছি তোমরা পড়াশোনা মন দিয়ে করছো, ফাটিয়ে পড়াশোনা করছো তোমরা। ফাটিয়ে পড়াশোনা করছো তোমরা। তোমরা ভালো আছো, তোমাদের শরীর সবার ভালো আছে। আশা করছি সবাই বিন্দাস আছে সবাই। সঙ্গে পড়াশোনাটাও ভালো করে চলছে তোমাদের। আশা করছি তোমাদের পড়াশোনাটাও ভালো করে চলছে। পড়াশোনা করতে হবে তোমাদের, ঠিক আছে? যাই হোক, আমরা সার্কুলার মোশন ডিটেলসে পড়েছি। আমরা আগের ক্লাসে সার্কুলার মোশন খুব ডিটেলসে পড়েছি, আমরা শেষ করে দিয়েছি। ব্যাংকিং খুব ডিটেলসে পড়েছি আমরা, অনেক কিছু পড়েছি ভালো ভালো। তোমরা দেখো সেই ক্লাসগুলো, খুবই ইম্পর্টেন্ট। অনেক অঙ্ক করানো হয়েছে, কনসেপ্ট শেখানো হয়েছে, অনেক যত রকম কনসেপ্ট হয় সব শেখানো হয়েছে তোমাদের। যদি তোমাদের এমসিকিউ প্রয়োজন হয়, এমসিকিউ, তাহলে আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। যদি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ লাগে, আমার কাছে রেডি করা আছে, আমার কাছে সব রেডি করা রয়েছে, ঠিক আছে? এমসিকিউ প্রতি চ্যাপ্টারে 70-80টা 60টা করে এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ। যাদের লাগবে তারা অবশ্যই কি করো, কমেন্ট করো, তাহলে তোমাদের আমি করে দিতে পারবো, সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের যেমন পড়ার স্টাইল ওইভাবে পড়ানো হবে, কনসেপ্ট শেখানো হবে, কনসেপ্টের উপর অঙ্ক হবে। একটা কনসেপ্ট, সেই অনুযায়ী বিভিন্ন টাইপের অঙ্ক, আবার একটা নতুন একটা কনসেপ্ট, তারপর আবার কিছু অঙ্ক, এইভাবে আমরা এগোবো, ঠিক আছে? আজকের আমাদের হবে টপিক ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি খুবই একটা গুরুত্বপূর্ণ, একটা ভালো চ্যাপ্টার। তোমরা পড়ে এসছো 9-এ ওয়ার্ক পাওয়ার এনার্জি কি করে এসছো, ওয়ার্ক পড়ে এসছো তোমরা। কি পড়েছো? ওয়ার্ক তোমরা কি পড়েছো? ওয়ার্কটা তোমরা কি পড়েছো বলো তো? যে 9-এর সংজ্ঞা অনুযায়ী, ওইসব সংজ্ঞা টঙ্গা বাদ দাও, এখন শুধু কনসেপ্ট বোঝো, কনসেপ্ট, ঠিক আছে? কি জিনিস ওয়ার্ক? কি জিনিস? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তখন ফিজিক্সের ভাষায় বলা হয় বল বস্তুর উপর কার্য করেছে, তাই তো? এবং তখন বল ও সরণের গুণফলকে আমরা বলছি কার্য। গুণফল নয়, অ্যাকচুয়ালি গুণফল নয়, স্কেলার গুণকে বলা হচ্ছে। বল এবং সরণের স্কেলার গুণকে বলা হচ্ছে কার্য। ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু হচ্ছে আমাদের। ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তোমাদের এত কিছু ভাবতে হবে না, এত সংজ্ঞা বুঝতে হবে না, তোমাদের লিখতে হবে না, পড়তে হবে না। তোমাদের সব এমসিকিউ পড়বে, কনসেপ্ট বোঝো। ওয়ার্ক কি? হোয়াট ইজ ওয়ার্ক? মানে কার্য। কার্য কি? অ্যাকচুয়াল ডেফিনিশন ফিজিক্সে কার্যের অ্যাকচুয়াল ডেফিনিশন ফিজিক্সে কি বলা আছে? ওয়ার্ক বা কার্য। কার্যের অ্যাকচুয়াল ডেফিনিশন যেটা বলছি আমি, সেটা লেখো তোমরা। সেটাই শুধু তোমরা মনে রাখবে, কার্যের অ্যাকচুয়াল ডেফিনিশন, ঠিক আছে? কি ফিজিক্সে কার্য কাকে বলছি আমরা? বলছে কার্য হলো বল, ফোর্স, বল মানে কি? ফোর্স এফ, এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর এর স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। স্কেলার বা ডট বলি আমরা, স্কেলার প্রোডাক্ট। ব্যাস এইটুকু মনে রাখবে তোমরা, খতম। কার্য কি? কার্য হলো বল ও সরণ ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। বল মানে এফ, সরণ মানে এস, তাই তো? তাহলে কার্য কি হবে? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি আমরা। কার্যকে কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট মানে বল ইনটু সরণ, এদের ডট প্রোডাক্ট হয় বা স্কেলার প্রোডাক্ট। কার্য বল এবং সরণের স্কেলার প্রোডাক্ট হলো
স্কেলার প্রোডাক্ট হলো কার্য। ঠিক আছে, কি আছে তোমরা পড়েছো, ডট প্রোডাক্ট পড়েছো, ডট প্রোডাক্ট পড়েছো তো, বা স্কেলার প্রোডাক্ট পড়েছো তোমরা, আমার ক্লাসে পড়েছো বা কোথাও পড়েছো তোমরা, জানো তোমরা হচ্ছে কি কি হয়, মান কি হয়, এফ মানে বলের মান, সরণের মান ইনটু কস থিটা, রাইট? এফ এস কস থিটা বলি আমরা, বা কি বলি এটাকে, এফ এস কস থিটা। আচ্ছা, যারা আমার ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো যে কার্য এবং বল এবং সরণের ডট, অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট কেমন ভাবে নেওয়া হয়, ডট প্রোডাক্ট কেমন ভাবে নেওয়া হয়, ডট প্রোডাক্ট কেমন ভাবে নেওয়া হয়, ঠিক আছে, এটা বলে দিচ্ছি, নাহলে আমি আরেকবার। মনে করো এখানটা কার্য, এখানে মানে বল আছে, হ্যাঁ দেখতে, এখানে কি আছে, বল, বল আর সরণের, বল আর সরণের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টকে বলছি কার্য। এবার প্রশ্ন হচ্ছে ডট প্রোডাক্ট কিভাবে নেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি আমি তোমাদের ভেক্টরে বলেছি ডট প্রোডাক্ট কিভাবে নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়, ঠিক আছে, ডট প্রোডাক্ট কিভাবে নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়। মনে করো এটা হচ্ছে আমাদের ধরিত্রী মাতা, এটা আমাদের ধরিত্রী মাতা, ওকে, এর উপরে কি আছে, একটা বস্তু রয়েছে, এম ভরের বস্তু, ঠিক আছে, তাকে আমি এইভাবে এ বল দ্বারা টানছি, এটা কত কোণ, থিটা, ঠিক আছে। মনে করো বস্তুটা এর ফলে এখানে চলে এলো, বল প্রয়োগ করার ফলে সামনের দিকে এসছে এত দূর, এস 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 কতটা এসছে বাবু, কতটা এসছে, এস দূরত্ব অতিক্রম করেছে। তখন এখানটায় বল আর সরণের ডট প্রোডাক্ট কিভাবে নেব আমরা, ডট প্রোডাক্ট নেওয়া হয় কিভাবে, এদিকে তাহলে কি ফোর্স ভেক্টরটা এরকম থিটা কোণে প্রযুক্ত হচ্ছে, আর সরণ ভেক্টরটা সামনের দিকে, মানে সরণ হয়েছে বস্তুর, সরণ হয়েছে সামনের দিকে, তাহলে কি করব, যে কোনো একটি ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ নেব, যে কোনো একটি ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ নেব আমরা, উপাংশ, তাহলে মনে করো এ বল ভেক্টর, এটা ফোর্স ভেক্টর বা ফোর্সের এদিকের উপাংশ কি হবে, যেহেতু এদিকে থিটা রয়েছে, এদিকে থিটা রয়েছে এখানটায়, তাহলে এদিকের উপাংশ, অনুভূমিক উপাংশ কি হবে, এফ কস থিটা, হচ্ছে এই দুটোর গুণফল, এবং সরণ ভেক্টরের মান এবং এই বল ভেক্টরের এক্স বা সরণ বরাবর বল ভেক্টরের উপাংশ গুণিতক সরণ ভেক্টর। অ্যাকচুয়ালি কার্য সমান কি, অ্যাকচুয়ালি এখানটা যদি আমরা লিখতে চাই কার্য সমান কি লিখবো, সরণ ভেক্টর বরাবর এফ ভেক্টরের উপাংশ গুণিতক সরণ ভেক্টরের মান, অ্যাকচুয়ালি সরণ ভেক্টরের মান, তাহলে ডব্লিউ সমান কি হবে, সরণ ভেক্টর বরাবর, এই সরণ ভেক্টর বরাবর বলের উপাংশ, কি উপাংশ, এফ কস থিটা, মানে এফ কস থিটা ইন্টু সরণ, এফ তাহলে কি পাবো আমরা, এফ এস কস থিটা, এইভাবে আসে, এইভাবে আমরা ডট প্রোডাক্ট নিই, ওকে। বা আমরা এটাও করতে পারি, কি করতে পারি, এই বল ভেক্টর বরাবর সরণ ভেক্টরের উপাংশ নিতে পারি আমরা, সেটাও হবে ডট প্রোডাক্ট, আমরা যেভাবে এই বরাবর সরণ বরাবর বলের উপাংশ নিয়ে সরণ আর বলের উপাংশের গুণফল, সরণ ভেক্টর বরাবর হতে পারে। আর একটা কি হতে পারে, বল ভেক্টর বরাবর সরণের উপাংশ কত হবে, সরণ ভেক্টরের উপাংশ কত হবে, এস কস থিটা, এটাও হতে পারে। বা এটাও লিখতে পারি আমরা, কি ডব্লিউ সমান লিখতে পারি এফ ভেক্টরের মান তার গুণফল, কার, ফোর্স ভেক্টর বরাবর সরণ এর
উপাংশ, বা ডব্লিউ সমান এফ গুণিতক এফ ভেক্টর বরাবর সরণের উপাংশ। এফ ভেক্টর মানে এইটা, সেই বরাবর সরণের উপাংশ কত? cos θ, s cos θ, s cos θ, বা ডব্লিউ সমান এফ এস cos θ। ব্যাস, ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? বুঝতে পেরেছো ডট কিভাবে নেওয়া হয়? কি করব? একটা ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ নেব। মনে করো সরণ ভেক্টর বরাবর বল ভেক্টরের উপাংশ নিলাম, কত হচ্ছে? এফ cos θ। তখন এই সরণ ভেক্টরের মান আর এফ cos θ এর মানের গুণফল, এফ cos θ এর গুণফলটাই কি? কার্য। বা আরেকটা ভাবে কি কিনতে পারি, এই সরণ ভেক্টরের উপাংশ এফ ভেক্টর বরাবর বা বল বরাবর সরণের উপাংশ নিলাম, কি হবে? এদিকে থিটা আছে, এস cos θ। এইভাবে লিখতে পারি, দুটো কনসেপ্টে আমরা লিখতে পারি। ডট প্রোডাক্ট এভাবে আমরা নিতে পারি, ডট প্রোডাক্ট আমরা এইভাবে নিতে পারি, ঠিক আছে? আর এখানে কার্য কি রাশি হয় সবসময়? কার্য কি রাশি হয়? কার্য কি রাশি লিখতে পারি, কার্য কি রাশি? কার্য ডট প্রোডাক্ট হলে কি হয়? মানে বল আর সরণে কার্য কি? বল আর সরণের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট হলে কার্য কি হয়? কার্য স্কেলার হবে। কার্য স্কেলার প্রোডাক্ট বলেছে, তার জন্য স্কেলার রাশি, ব্যাস স্কেলার রাশি। ডট প্রোডাক্ট হলে, দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হলে যে ভেক্টর যেটা পাওয়া যায়, যে রাশি পাওয়া যায়, সেটা হচ্ছে কি? স্কেলার রাশি হয় সবসময়, ঠিক আছে? এর একক ইউনিট কি হবে? এর ইউনিট একক কার্য সমান কি? এফ ইন্টু এফ ইন্টু এস, এফ ডট এস আর কি। বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। মনে করো এসআই একক বের করছি আমরা, এসআই একক বের করছি নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার, বা একে আর নাম দেওয়া হয় জুল। কি দেওয়া হয়? জুল। মনে রাখবে এটা, জুল। কার্যের এসআই একক জুল, মনে রাখবে এটা, ঠিক আছে? ডাইমেনশন কি হয়? মাত্রা। ডাইমেনশন কি হয়? ডাইমেনশন, ডাইমেনশন বাঁচালোক, ডাইমেনশন বের করো। কি আছে? কার্য সমান কি? বল ইন্টু সরণ, বল ডট সরণ বলতে পারো। বলের মাত্রা কি? এম এল টি মাইনাস টু আর এল, বা এটা হবে থার্ড ব্র্যাকেট এম এল টু টি মাইনাস টু। বুঝতে পারছো তোমরা? কার্যের মাত্রা হচ্ছে এম এল টু টি মাইনাস টু। ক্লিয়ার? বুঝে দিচ্ছি আমি, ভালো করে এটা তুলে ফেলো, নোটস বানাও সুন্দর করে। সমস্ত কনসেপ্ট শেখানোর দায়িত্ব আমার। ভালো করে নোটস বানাও, সমস্ত কনসেপ্ট শেখানোর দায়িত্ব আমার। ওকে, চলো বুঝি। তাহলে বাচ্চা লোক কার্য সমান কি পেলাম আমরা? কার্য সমান পেলাম ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। থিটা কি এখানটায়? কোণ। বল আর সরণের মধ্যে কোণ। থিটা কি এখানটায়? বল আর সরণের মধ্যে কোণ হচ্ছে থিটা। মনে করো কেস ওয়ান, দেখো সবাই কেস ওয়ান লিখলাম। মনে করো বল এদিকে প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? বল এদিকে প্রযুক্ত হচ্ছে, সরণও হচ্ছে এইদিকে। যেদিকে বল হচ্ছে সেদিকেই সরণ হচ্ছে বস্তু। একটা বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই সরণ হচ্ছে। মানে এদের মধ্যে কোণ কত? তখন এদের মধ্যে কোণ কত? বল আর সরণের মধ্যে কোণ কত? এখন থিটা সমান কত? 0 ডিগ্রি। তাহলে এখানে কার্য কত হবে? যখন বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই হয়, তখন থিটা হয় 0 ডিগ্রি, তাই তো? তখন কার্য কত হয়? ডাব্লিউ সমান কি? এফ এস কস থিটা, মানে কস 0 এর মান কত? 1, মানে এ ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান এফ এস। ব্যাস, বুঝতে পারছো? একটা কেস নম্বর 1 বুঝেছো বাচ্চা লোক? কেস নম্বর 1 বুঝেছো? ডাব্লিউ সমান এফ এস বলা হচ্ছে। কেস 2 মনে করো, জলদি নাও, আমি কেস 2 মনে করো কি বলি, মনে করো যেদিকে এদিকে বল প্রয়োগ করছি আমি, এফ, সরণ হচ্ছে উল্টো দিকে। হতে পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে, না হওয়ার কিছু নেই, পরে বুঝতে পারবে একটু পরে। বল প্রযুক্ত হচ্ছে যেদিকে, তার বিপরীত দিকে সরণ হচ্ছে। মানে এদের মধ্যে কোণ কত বাঁচালো? থিটা সমান কত? 180 ডিগ্রি। তখন এদের মধ্যে থিটা কত? 180।
তাহলে কার্য সমান কি, কার্য সমান কি এফ এস কস থিটা, তাহলে কস 180 ডিগ্রির মান কত হয় -1, কত হয় -1। তাহলে এখানটায় বাচ্চা লোক ডাব্লিউ সমান কি হবে এফ এস কস 180 ডিগ্রি, এফ এস কস 180 ডিগ্রি, 180 ডিগ্রির মান কত, কস 180 ডিগ্রির মান কত -1 মানে মাইনাস এফ এস। বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো? মানে বলের অভিমুখ সরণের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে বা 180 ডিগ্রি হলে তাদের মধ্যে কার্য কি হবে -এফ এস। ঠিক আছে? আর যদি বলের অভিমুখ সরণের অভিমুখ একই দিকে হয় তখন তাদের মধ্যে কোণ কত হয় 0 ডিগ্রি, cos 0 সমান 1, তখন কার্য হয় W সমান এফ এস, বল ইন্টু সরণ। মনে করো কেস 3 কি এগুলো তোমরা এই 9 এ পড়েছো, এগুলো তোমাদের 9 এর ক্লাস দেখো, আমার কার্যক্ষমতা শক্তি ইন ডিটেল আছে, ইন ডিটেল রয়েছে, এগুলো এক্সপ্রেশন রয়েছে, সব রয়েছে, সুন্দরভাবে বোঝানো হয়েছে এখানটায়, বেসিক সমস্ত বেসিক জিনিস শেখানো হয়েছে। ওরা বাচ্চা ছেলে, ওদের একটু বেশি ডিটেলসে শেখানো হবে, এটাও তোমাদের ডিটেলসে শেখানো হচ্ছে তোমাদের। ঠিক আছে? মনে করো বল এদিকে প্রযুক্ত হচ্ছে, মনে করো বস্তুর সরণ হচ্ছে এদিকে, ধরো বস্তুর সরণ হচ্ছে এদিকে কিন্তু বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, তখন এদের মধ্যে কোণ কত, থিটা সমান কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত হয় 0, তখন কার্য কত হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি আমরা, কার্য সমান কি এফ এস cos থিটা, মানে এফ এস cos 90 এর মান 0 মানে কার্য সমান 0, মানে আমরা বুঝতে পারছি যে মেরে প্যারে বাচ্চা যখন বল আর সরণের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি হবে তখন কার্য কি হবে, হয় না, কার্য শূন্য হয়, তখন কার্য শূন্য হয়। ক্লিয়ার বাচ্চা লোক, ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চা লোক, ক্লিয়ার? ভালো করে তুলে ফেলো, এটাও তুলে ফেলো সবাই, জানো তো কি হয়েছে, তুলে ফেলো না, যত লিখবে যত পড়বে যত বেশি লিখবে তত বেশি প্র্যাকটিস হবে, বুঝে দিচ্ছি আমি। এবার 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 বাচ্চা লোক তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজে করো, এটা অঙ্ক দিচ্ছি তোমরা নিজে করো। এটা মানে 10 কেজি এক ঘরের একটা বস্তু ধরিত্রী মাথার উপর রয়েছে, বলা আছে এই তলের ফ্রিকশন গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত 0.1, বস্তুটাকে আমি টানছি এদিকে 20 নিউটন বল দ্বারা টানছি, ধরিত্রী মাথার উপর 10 কেজি ভরের বস্তু রয়েছে, এই দুটো তলের মধ্যে ফ্রিকশন কত, ফ্রিকশন গুণাঙ্ক কত 0.1, এবং বস্তুটাকে টানছি 20 নিউটন বল দ্বারা। প্রশ্ন বলছে এখানটা বস্তুর উপর ঘর্ষণ বল ও বাহ্যিক বল দ্বারা কার্য কত হবে, বুঝেছো বাচ্চা লোক? বস্তুটা সরে এসছে, মনে করো এখানটায় 30 মিটার, বস্তুটা সরণ হয়েছে 30 মিটার, মনে করো, হ্যাঁ বস্তুটা সরণ হয়েছে 30 মিটার। আচ্ছা আমরা দুটো কার্য দিয়েছি, কোন কোন বলের দ্বারা কার্য দেখতে হবে, আমাদের দেখতে হবে কি কোন কোন বলের দ্বারা কার্য চেয়েছে, এই বস্তুর উপর কোন কোন বলের দ্বারা কার্য হয়েছে সেটা আমাদের চাইতে হবে, দেখতে হবে, আমাদের সেটা দেখতে হবে। কি দেখতে হবে? প্রথমে দিয়েছে ঘর্ষণ বল দ্বারা কার্য, আর তারপর দিয়েছে বাহ্যিক বল দ্বারা কার্য বা ঘর্ষণ বল। আচ্ছা ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, যখন বস্তুটাকে আমি এদিকে টানছি, টেনে এখানে নিয়ে এসেছি 30 মিটার, তাহলে কোন দিকে ঘর্ষণ বল কাজ করেছে, আপেক্ষিক গতির বিরুদ্ধে। বস্তুটাকে টেনে আমি এদিকে নিয়ে গেছি, তখন বস্তুর উপর এদিকে ঘর্ষণ বল টেনে লেগেছে, ঘর্ষণ বল উল্টো দিকে হবে। তার ঘর্ষণ বল এটা কি আসলে এফ লিমিটিং লাগে, এফ লিমিটিং এর মান কত হয় মিউ এন, তাই তো? আচ্ছা এবার আমরা বের করবো, মনে করো ঘর্ষণ বল দ্বারা কার্য বের করবো, ঘর্ষণ বল দ্বারা 1 নম্বর করবো WF, ঘর্ষণ মানে কি ফ্রিকশন, মানে ছোট হাতের এফ, কার্য ঘর্ষণ বল দ্বারা কৃত কার্য, এইভাবে লেখা হয়। সূত্র কি হবে, ঘর্ষণ বল ইন্টু সরণ, ঘর্ষণ বল ইন্টু সরণ, ব্যাস, ঘর্ষণ বল ইন্টু সরণ।
ঘর্ষণ বল একটু সরণ। আচ্ছা ঘর্ষণ বল মানে এখানে কত বের হবে দেখি, কত বেরোয়, এফ লিমিটিং কত মিউ এন, তাই তো, এফ লিমিটিং সমান মিউ এন। এখানে মিউ কত হবে, মিউ দেওয়া আছে 0.1, এখানে মিউ দেওয়া আছে 0.1, এন মানে কত, নর্মাল ফোর্স কত হবে, এই বস্তু 10 কেজি ভরের বস্তু, উপরের দিকে লাগছে নর্মাল ফোর্স, নিচের দিকে লাগছে এমজি, তাহলে এখানে এন সমান কি এমজি, তাহলে ইনটু এমজি, নর্মাল ফোর্স সমান কত হলে এমজি, নর্মাল ফোর্স সমান এমজি, নর্মাল ফোর্স সমান কত এমজি, এম কত 10, তো জি কত 10, 10 নিউটন, তার ফ্রিকশন ফোর্স হলো 10 নিউটন। ঠিক আছে, এটা বেরিয়ে গেছে, এটা ফ্রিকশন ফোর্স 10 নিউটন, মানে 10 ইনটু সরণ কত হয়েছে 30, আর সূত্র কি তোমার এখানে, অ্যাকচুয়াল সূত্রটা কি, এফ এস কস থিটা হবে, এফ এস কস থিটা। এর মধ্যে কোণ কত, ঘর্ষণ বল আর সরণের মধ্যে কোণ কত, ঘর্ষণ বল এদিকে, সরণ কোন দিকে হচ্ছে এদিকে, তাহলে এদের মধ্যে কোণ কত, দেখতে থিটা সমান কত 180 ডিগ্রি, তাহলে হবে এটা কস 180 ডিগ্রি, বা এটা কত হবে 300 মাইনাস 1 হবে, কস 180 মানে মাইনাস 30 জুল, মাইনাস 30 জুল হবে কার্য। বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে কি ঘর্ষণ বল দ্বারা কৃত কার্য হলো। ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, এদিকে, বস্তু সরণ হয়েছে কোন দিকে, এইদিকে, এদের মধ্যে কোণ কত 180, সূত্র কি, ঘর্ষণ বল দ্বারা কৃত কার্য কি হবে, ঘর্ষণ বল গুণিত ডট সরণ বা এফ এস কস থিটা, এটা কি ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান কি করে বের করেছি আমরা, এইভাবে আগেই পড়েছি, এগুলো পুরোনো জিনিস, সেখান থেকে ক্যালকুলেশন করে এসছে মাইনাস 30 জুল, মাইনাস কেন হয়েছে, এখানে থিটা, এদের মধ্যে কোণ কত 180 ডিগ্রি, 180 cos 180 এর মান কত হয় -1, ব্যাস। এবার আমরা করব 2 নম্বর করব বাহ্যিক বল দ্বারা, বাহ্যিক বল কোন দিকে আছে, বাহ্যিক বল কত, বাহ্যিক বল এখানে 20 নিউটন, এদিকে সরণ কত হচ্ছে, এদিকে সরণ এদিকে 30 মিটার, ব্যাস হয়ে গেছে। তাহলে কার্য সমান কি হবে, এফ এস কস থিটা, তাহলে এফ কত এখানটায় 20 ইন্টু এস কত 30 ইন্টু কস কত, এদের মধ্যে কোণ কত কস 0, এদের মধ্যে কোণ কত থিটা 0, মানে 600, কত 600 জুল। এই প্রশ্নে আরেকটা প্রশ্ন ছিল, উত্তর চাইলো, কি চাইলো, অভিকর্ষ বল দ্বারা কৃত কার্য হবে কত হবে, বস্তুর ওপর অভিকর্ষ বল দ্বারা কৃত কার্য কত হবে, অভিকর্ষ বল দ্বারা কার্য কত হবে, তিনটে মনে করে চেয়েছে, তিনটে উত্তর চেয়েছে এখানে। বস্তুর উপর ঘর্ষণ বল দ্বারা কার্য এইটা -30 জুল, বাহ্যিক বল দ্বারা কার্য 600 জুল, এবার বলছে আরেকটা চেয়েছে বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কার্য করতে হবে। আচ্ছা 3 নম্বর মনে করো, বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কৃত কার্য করতে হবে। আচ্ছা বস্তুরা এখানটা ছিল, আচ্ছা এখানে দেখাই, আমি এখানে দেখাই, বস্তুটা সরণ হয়েছে এদিকে, অভিকর্ষ বল কোন দিকে হয়, এদিকে, অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে হয়, কত এমজি মানে কত, এটা অভিকর্ষ বল, এটা অভিকর্ষ বল নিচের দিকে কাজ করবে, বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে অভিকর্ষ বল দ্বারা, বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এমজি বল দ্বারা, এম কত 10, জির মান কত ধরলাম 10, মানে ধরলাম কত 100 নিউটন, 100 নিউটন। এত দেখতে হবে না, সরণ আর বলের মধ্যে কত ডিগ্রি, কত কোণ এখানটায়, এখানে বল আর সরণের মধ্যে কত কোণ, বস্তু সরণ হচ্ছে এদিকে, অভিকর্ষ বল এদিকে, এর মাঝের কোণ কত 90 ডিগ্রি, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কার্য কত হবে 0, cos 90 এর মান কত হয় 0, cos 90 এর মান হয় 0, বুঝা গেছে। বস্তু সরণ কোন দিকে হয়েছে, এদিকে, বস্তু সরণটা এদিকে হয়েছে, অভিকর্ষ বল কোন দিকে, এদিকে, এদের মাঝের কোণ কত, 90 ডিগ্রি, cos 90 এর মান হয় 0, ব্যাস খতম। ভালো করে তুলে ফেলো তোমরা বা স্ক্রিনশট নাও, তোমরা সবাই বুঝতে পারছো তো নাকি, বুঝতে পারছো সবাই? এক কাজ করো, না বুঝতে পারলে কমেন্ট করো, কোন জায়গায় বুঝতে পারছো না সেটা বলো আমাকে। হ্যাঁ এগুলো খুব সহজ, যখন যেটা শুরু হয়েছে তোমাদের খুব ইজি, কিন্তু তোমাদের 9 এর কনসেপ্ট পড়াচ্ছি এখন, 9 এর জিনিসই হচ্ছে বলতে পারো।
তোমরা 9 শিখেছো। একটা অঙ্ক করো, বলছে একটা নততল আছে এরকম, হ্যাঁ নততল আছে এরকম, বলছে নততলের উপরে একটা বস্তু আছে, এম ভরের বস্তু এখানে আছে, নততলের উপরে একটা এম ভরের বস্তু উপরে আছে, এরকম আছে, এবং নততলটা দৈর্ঘ্য এল, ঠিক আছে, নততলটা দৈর্ঘ্য কত এল। বলছে বস্তুটা এখান থেকে এখানে চলে এসছে, বস্তুটা এখান থেকে গড়িয়ে কি হবে, অততলের উপরে রাখলে বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে সরবে, সরণ হবে, এখানে চলে এসছে। বলছে এখানটায় অভিকর্ষ বলের দ্বারা কার্যগত হবে, অভিকর্ষ বলের দ্বারা কার্যগত হবে। বলছে আবার বলছি না, দেখো নততলের উপরে একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তু আছে, ওকে ঠিক আছে। এই নততলটা দৈর্ঘ্য কত এল, রাখার ফলে নততল এই বস্তুটা এখান থেকে এখানে সরণ হয়েছে, মানে এখান থেকে এখানে এসছে, তাহলে বস্তুর উপর অভিকর্ষ বলের দ্বারা কার্যগত হবে, বস্তুর উপর অভিকর্ষ বলের দ্বারা কার্যগত হবে। মানে অভিকর্ষ বল কোন দিকে থাকবে, অভিকর্ষ বল কোন দিকে থাকবে, এইদিকে এমজি। আবার এই এমজি বলের উপাংশ কোন দিকে হয়, এমজি বলে দুটো উপাংশ হয়। আচ্ছা ছাড়ো, এই বস্তুর উপর তল নততল এই বস্তুর উপর কি বল প্রয়োগ করছে, এরকম নরমাল ফোর্স। এদিকে কি হয়, এদিকের উপাংশ কি হয়, এমজি কস থিটা, এগুলো আমরা আগেই করেছি। আর এদিকের উপাংশ হয় কি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। প্রশ্ন হচ্ছে কি এখানটায় অভিকর্ষ বলের দ্বারা বস্তুর উপর কত কার্য হবে, এইটা অভিকর্ষ বল এমজি বল, তার এদিকের উপাংশটা কি এমজি কস থিটা, এদিকের উপাংশটা কি এমজি সাইন থিটা। তাহলে সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে, বস্তু সরণ হচ্ছে এইদিকে এল, বস্তু সরণ হচ্ছে এদিকে এল, রাইট। আর বস্তুর এমজি উপাংশ এইদিকে বরাবর, এমজির উপাংশ কি আছে, এইদিকে বরাবর এমজির উপাংশ কি আছে, এদিক বরাবর এমজির উপাংশ কি আছে এমজি সাইন থিটা, ঠিক আছে, এম সাইন থিটা। তো তাহলে হয়ে গেছে। তো আমরা এটা কি কার্য মানে কি ডট প্রোডাক্ট, যেদিকে সরণ হয়েছে যে কোনো একটা দিক বরাবর বলের উপাংশের গুণফল। কার্য সমান কি, যে কোনো একটা এই সরণ বরাবর, মনে করো এই সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে, মানে এইটা সরণ, এলটা হচ্ছে সরণ, সেই বরাবর অভিকর্ষ বলের উপাংশ কি এমজি সাইন থিটা, এদের গুণ কি হবে, কার্য হবে। এটা কি এমজি বল, এটা থিটা কোণ ছিল, এটা এমজি বল, এমজি বলের উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ ওইদিকে, আর সরণ হচ্ছে এইদিকে। তাহলে এমজি বলের এইদিকের উপাংশ গুণিতক সরণ, ডব্লিউ জি, এখানে কত হবে ডব্লিউ জি দিলাম না, হ্যাঁ ডব্লিউ জি। অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত হবে, সরণ বল ইন্টু সরণ, বল কত এমজি সাইন থিটা, সরণ কত এল, বা এমজি এল সাইন থিটা, ব্যাস কত এমজি এল সাইন থিটা, ব্যাস। অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত এমজি এল সাইন থিটা। কারণ বস্তুটা সরণ হয়েছে কোন দিকে, এইদিকে, আর এমজি বলের মানে অভিকর্ষ বলের এদিকের উপাংশ কি এমজি সাইন থিটা। এগুলো আমরা জানি। তো আমরা স্কেলার প্রোডাক্ট কিভাবে নেই, যে একটা ভেক্টর বরাবর সরণ হচ্ছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, হ্যাঁ থিটার মধ্যে দেওয়া নেই, বাধ্য ছেড়ে দাও, এইদিকে সরণ হচ্ছে, এদিকে সরণ হচ্ছে, সেই সরণ বরাবর, সরণ ভেক্টর বরাবর এমজি বল, এই এমজি বলের দ্বারা কার্য চেয়েছে, এমজি বলের দ্বারা কার্য চেয়েছে, এমজি বলের উপাংশ কি এমজি সাইন থিটা, ব্যাস। এটাই তো গুণ, এটাই তো ডট প্রোডাক্ট কার্য। এটা আসলে কি সরণ ভেক্টর বরাবর এমজি এর উপাংশ বা বলের উপাংশ ইন্টু সরণ কত এল, এই সরণটা কত এল হবে, দৈর্ঘ্য দেওয়া আছে এল দৈর্ঘ্য, ক্লিয়ার। আচ্ছা তুলে ফেলো, এটা তুলে ফেলো। যদি বলে এখানটা, যদি বলতো নর্মাল ফোর্স দ্বারা কৃতকার্য কত হবে, নর্মাল ফোর্স দ্বারা কৃতকার্য কত হবে, বলো দেখে বলো। বস্তুর উপর নর্মাল ফোর্স দ্বারা কৃতকার্য কত হবে, বস্তুর উপর নর্মাল ফোর্স দ্বারা কৃতকার্য কত হবে। এদিকে নর্মাল ফোর্স, বস্তু সরণ এদিকে, এদিকে নর্মাল ফোর্স সরণ হচ্ছে এদিকে, বস্তু নর্মাল ফোর্স সরণ হচ্ছে এদিকে, এদের মধ্যে কোণ কত
থিটা কত এদের মধ্যে ডাইরেক্ট দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। কার্য সমান কত? নর্মাল ফোর্স দ্বারা বস্তুর উপর কার্য কত? 0। নর্মাল ফোর্স দ্বারা বস্তুর উপর কার্য কত? 0। নর্মাল ফোর্স কি? এদিকে বস্তু সরণ হচ্ছে, এদিকে এদের মাঝের কোণ কত? 90 ডিগ্রি। cos 90 এর মান 0, মানে নর্মাল ফোর্স দ্বারা কৃতকার্য 0। ঠিক আছে, আট অঙ্ক দেখো, আট অঙ্ক দেখো। ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছো তো তোমরা? শিওর? আট অঙ্ক দিচ্ছি দেখো। এটা এটা একটা অর্ধবৃত্তাকার বাউল। এটা একটা কি? অর্ধবৃত্তাকার, একটা বাউল মনে করো। এটা অর্ধবৃত্তাকার একটা বাউল, অর্ধবৃত্তাকার বাউল। ঠিক আছে, এটা একটা অর্ধবৃত্তাকার বাউল, অর্ধবৃত্তাকার বাউল, অর্ধবৃত্তাকার বাউল, অর্ধবৃত্তাকার বাউল। এটা বাউলের কেন্দ্র, এটা বাউলের কেন্দ্র, এটা ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কত? আর ধরলাম। ব্যাসার্ধ কত? আর ধরলাম। ব্যাসার্ধ কত? আর ধরলাম। ঠিক আছে, ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা একটা অর্ধবৃত্তাকার বাউল। এটা কি ব্যাসার্ধ? এটা সেন্টার, বৃত্তের ব্যাসার্ধ, এটা সেন্টার। এটা মনে করো এখানে একটা বস্তু ছিল এম ভরের বস্তু, এখানে একটা বস্তু ছিল এম ভরের বস্তু, মনে করো এখানে একটা বস্তু ছিল এম ভরের বস্তু। ঠিক আছে, বস্তুটা কি? আমি একটা বল প্রয়োগ করছি, এফ বল। একটা বস্তুর উপর একটা এফ বল প্রয়োগ করছি আমি। এফ বল প্রয়োগ করলে কি হবে? বস্তুটা আস্তে আস্তে কি হবে? এফ বল প্রয়োগ করছে, বস্তুটা কি হবে? বস্তুটা আস্তে আস্তে কি হবে? বস্তুটা আস্তে আস্তে কি হবে? উপরের দিকে উঠবে। এফ বল প্রয়োগ করছি, বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, মানে বস্তুটা আস্তে ধীরে 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 এরকম উপরের দিকে উঠবে। মনে করো এখানে এলো বস্তুটা, বস্তুটা কোথায় এলো? মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো বস্তুটা এখানে এলো। তখনও বল প্রয়োগ, এদিকে বলের অভিমুখ কোন দিকে? এদিকে। তখনও বলের অভিমুখ কোন দিকে? তখনও বলের অভিমুখ এইদিকে। মানে এখানে বস্তু সরণ হয়েছে কোনটা? মানে এখানে বস্তু সরণ হয়েছে কোনটা? বস্তু সরণ হয়েছে এইটা। আসলে এটা হচ্ছে সরণ। একটা এম ভরের বস্তুকে অর্ধবৃত্তাকার বাহুলে এখানে আছে একটা বস্তু, তাকে আমি এফ বল দ্বারা টানছি, এইভাবে বল প্রয়োগ করছি, এফ বল। তাহলে কি হয়? বস্তুটা এরকম বল, মানে এইদিকে বল প্রয়োগ করছে, সোজাসুজি। তাহলে উপর দিকে উঠবে আস্তে আস্তে। এখানে এলো, মনে করো এখানটা এলো, বস্তুটা এখানে এলো। তাহলে বলের অভিমুখ এখানটাও কোন দিকে হবে? এইদিকে হবে। বলা হচ্ছে এখানটায় এই বল দ্বারা বস্তুর উপর কার্য করতে হবে। বল দ্বারা, এফ বল দ্বারা বস্তুর উপর কত কার্য হবে? কি করবো আমরা? দেখো, এটা আর মানে কি? এটাও কি হবে? আর। এটা আর মানে এটা পুরোটাও আর হবে, এটা আর। ঠিক আছে, মনে করো, আর মনে করো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, মনে করো থিটা। এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে থিটা। আচ্ছা, এই কোণটা দেওয়া আছে থিটা, কোণ দেওয়া আছে। বলছে এফ বল দ্বারা বস্তুর উপর কার্য করতে হবে। সরণ হয়েছে কোন দিকে? এইদিকে। সরণ হয়েছে কোন দিকে? এইদিকে। বলের অভিমুখ এইদিকে, বলের অভিমুখ এইদিকে। আমরা জানি কি বলতো? আমরা জানি কার্য সমান কি লিখতাম? কার্য সমান এফ এস কস থিটা, বা আমরা বলতাম কি? সরণ বরাবর বলের উপাংশ গুণিতক সরণ। সরণ বরাবর এস বরাবর এফ এর উপাংশ গুণিতক এস, তাই তো? এটা বলতাম তো। বলছে এখানটা দেখো, এখানে দেখো বলের অভিমুখ এইদিকে, সরণটা এরকম হচ্ছে, এরকম। আমরা কি করতে পারি? আমরা এখানটায় এই কনসেপ্ট লাগাবো না, এটা একটা ঠিক কথা। তোমাদের আর একটা কনসেপ্ট শিখেছিলাম, তোমাদের দুটো কনসেপ্ট শিখেছি। এখানে কি আছে? আমরা জানি কার্য সমান এফ এস কস থিটা, মানে কি বলেছিলাম? এটা এস ভেক্টর বরাবর, এস ভেক্টর বরাবর বলের উপাংশ ইনটু সরণ। আরটা বলেছিলাম কি? ডাব্লিউ সমান এইটাকে এফ এস কস থিটা কি লেখা যায়? এফ এস কস থিটাকে লেখা যায় এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ গুণিতক এফ। এটাও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি। আমরা এই কনসেপ্ট লাগাবো এখানটায়, আমরা লাগাবো এই কনসেপ্টটা এখানটায় আমরা লাগাবো। কি করে লাগাবো দেখো, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ গুণিতক এফ। এখানে এফ ভেক্টর বরাবর মানে কি? এখানে এফ বলের অভিমুখ কোন দিকে? এফ ভেক্টর বরাবর মানে কি? এফ বলের যেদিকে অভিমুখ সেই দিকে এস ভেক্টরের উপাংশ দিতে হবে। কি বলছি? এফ ভেক্টরের যেদিকে অভিমুখ, এফ ভেক্টরের যেদিকে অভিমুখ সেই দিকে সরণ ভেক্টরের সরণের উপাংশ দিতে হবে। এফ বলের অভিমুখ কোন দিকে? এদিকে।
এফ বলের অভিমুখ কোন দিকে? এইদিকে। এফ বলের অভিমুখ কোন দিকে? এইদিকে। তাহলে এটা সরণ, এটা এই সরণের অভিমুখটাকে আমরা কি করব? এফ ভেক্টর বরাবর সরণ, এই সরণটা যে আছে এর এমন একটা উপাংশ নেব, এই সরণের এস এর এই সরণের এমন একটা উপাংশ নেব যে উপাংশটার অভিমুখ এফ এর সমান হয়, এফ এর দিকে হয়। আমরা লাগাবো এই কনসেপ্টটা। এই কনসেপ্টটা হবে না, একটা ভেক্টর বরাবর অন্য একটা ভেক্টরের উপাংশ নিয়ে তাদের মধ্যে কি করে দিই? গুণ করে দিই। এখানেও কি করব? এই এফ ভেক্টর বরাবর এস এর এই এস ভেক্টরের উপাংশ নেব, মানে এই দিক বরাবর এস ভেক্টরের উপাংশ নেব। মানে কোনটা হবে বলো আগে? এই দিক বরাবর এফ ভেক্টর বরাবর এস এর উপাংশ কোনটা হবে বলো তো? অ্যাকচুয়ালি এইটা হবে। কোনটা হবে? এইটা। এস ভেক্টর বরাবর, সরি, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ হবে এইটা। আসলে এই দিকে এইটার মান কি করে পাবো আমরা? এইটার মান আমরা কি করে পাবো? এইটার মান কি করে পাবো? মানে এইটা হবে, হ্যাঁ, এস ভেক্টর বরাবর, সরি, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ এইটা, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ এইটা, এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের উপাংশ এইটা। কি করে পাবো আমরা এটা? কি করবো? মানে এইটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য। সরণ মানে কি? দৈর্ঘ্য। তো সরণ মানে কি? দৈর্ঘ্য। তো সেটা কত? বল না, সরণ হবে এটা। আগেটা কি করতাম? বল নিতাম, এস ভেক্টর বরাবর বলের উপাংশ নিতাম, এটা বলের মান পেতাম, এটা বলের মান পেতাম। তাহলে এদিকে কি পাবো? সরণের মান, দৈর্ঘ্যের মান পাবো অ্যাকচুয়ালি, তাই না? এই এফ ভেক্টর বরাবর সরণ ভেক্টরের উপাংশ এইটা নেব, এইটা অ্যাকচুয়ালি এইটা। তো এফ ভেক্টর বরাবর সরণ ভেক্টর উপাংশ কোনটা হবে? এইটা, এইটা হবে। মানে এই দৈর্ঘ্যটা, মানে এই দৈর্ঘ্যটা সরণ ভেক্টর উপাংশ মানে কি পাবো? একটা দৈর্ঘ্য পাবো। তো কোন দৈর্ঘ্যটা পাবো? এইটা পাবো। এটার মান কি করে পাবো আমরা? এইটার মান কি হয়? ভালো করে শোনো কি বলছি আমি, ভালো কনসেপ্ট এটা, বুঝতে পারছো? এফ ভেক্টর বরাবর এস ভেক্টরে আমরা এই কনসেপ্ট লাগাবো না, আমরা লাগাবো এই কনসেপ্টটা এখানটায়। এই এফ ভেক্টর বরাবর আমরা কি করতাম? সরণ ভেক্টর বরাবর বলের উপাংশ নিতাম, বেশিরভাগ ক্ষেত্রে সরণ ভেক্টর বরাবর বলের উপাংশ নিতাম, তাই না? সরণ ভেক্টর বরাবর বলের উপাংশ, বলে একটা উপাংশ পেতাম, বলের একটা মান পেতাম, বলের মান পেতাম, যে উপাংশটা পেতাম আমরা। এবার বলছে এফ ভেক্টর বরাবর, এই এফ ভেক্টর বরাবর সরণ ভেক্টরের উপাংশ নেব, সরণ ভেক্টরের উপাংশ, যে উপাংশটা পাবো, সরণ ভেক্টরের যে উপাংশটা পাবো এফ ভেক্টর বরাবর, সেটাও কি একটা দৈর্ঘ্য হবে? তো সরণ মানে কি? দৈর্ঘ্য। তার একটা মান হবে, সেটা তার মান, কোন মানটা সমান হবে? এই মানটা সমান হবে, এই মানটা সমান হবে, এই যে দৈর্ঘ্যটা হবে, এই যে দৈর্ঘ্যটা হবে তার মানের সমান। এটা কি করে পাবো বলতো? এটা তার, এটার মান কি করে পাবো? এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা হবে এফ আর কস থিটা, বা এটা তো দৈর্ঘ্য। এটা যদি থিটা হয়, এটা আর, এটাও আর, এটা আর, এটাও আর, তাই তো? এটা আর, এটাও আর, এটা আর, এটাও আর, এটা থিটা। তাহলে এদিকের উপাংশ হবে কি? আর কস থিটা, এদিকের উপাংশ এই উপাংশটা হবে আর সাইন থিটা, ব্যাস, আর সাইন থিটা। তাহলে এখানে সরণ হচ্ছে কত? অ্যাকচুয়ালি বুঝতে পারছো? এফ ভেক্টর বরাবর এস এর উপাংশ কত? আর সাইন থিটা ডট, বা এখানে এখন গুণ দিতে পারো, কোনো সমস্যা নেই, গুণিতক বলের ভেক্টরের মান। তাহলে হচ্ছে আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। বুঝতে পারছো? এটা ভালো কনসেপ্ট, এটা সেট বুঝো। আমরা কি করেছি? এই বল ভেক্টর বরাবর এইদিকে, বল ভেক্টর অভিমুখ কোন দিকে? এইদিকে। সরণ ভেক্টরের উপাংশ নিয়েছি, সরণ ভেক্টরের উপাংশ কোনটা হবে? এইটা হবে, এইটা। মানে এইটার যে মানটা পাবো, এটা যে মান সরণ ভেক্টরের যে উপাংশ পাবো, সেটা কি? এইটার দৈর্ঘ্য সমান হবে, এই দৈর্ঘ্যটার সমান হবে। এই দৈর্ঘ্যটা কি করে পাবো আমরা? এটা আর, এটা আর, এটা থিটা, এদিকের উপাংশ হয় কি? আর কস থিটা, এদিকের উপাংশ হয় কি? আর সাইন থিটা। এগুলো কেন হয় তোমরা ক্লাস করছো যারা আমার রেগুলার, বুঝতে পারছো কেন? ক্লিয়ার? এফ ভেক্টর বরাবর এস ভেক্টর উপাংশ কত? আর সাইন থিটা, আর এফ এর মান যা থাকবে। ক্লিয়ার? আরেকটা অঙ্ক করো। আচ্ছা, কপি কল। এখানে আছে 1 কেজি বস্তু, এখানে আছে কি 2 কেজি বস্তু। এরকম একটা কপি কল সিস্টেম, এরকম একটা কপি কল সিস্টেম। এখানে আছে, এপারে আছে 1 কেজি বস্তু, এখানে এপারে আছে 2 কেজি বস্তু। মনে করো এই 1 কেজি ভরের বস্তুটা স্বাভাবিকভাবে এটা নামবে, এটা উপরে উঠবে, স্বাভাবিকভাবে এটা উপরে উঠবে, এটা নামবে। মনে করো এই বস্তুটা 3 মিটার উপরে উঠেছে,
3 মিটার উপরে উঠেছে, ঠিক আছে? 3 মিটার উপরে উঠেছে বলছে প্রশ্ন এখানটা। তাহলে প্রশ্ন, অভিকর্ষ বল ও টান বল দ্বারা, টান টি বল দ্বারা প্রত্যেক বস্তুর উপর কার্য কত হবে নির্ণয় করো। একটা কপিকল সিস্টেম, 1 কেজি ভরের বস্তু, এটা 2 কেজি ভরের বস্তু, স্বাভাবিকভাবে এটা নিচে নামবে, এটা উপরে উঠবে। ভাবলাম, ধরলাম এই 1 কেজি ভরের বস্তুটা 3 মিটার করে উপরে উঠছে, 3 মিটার উপরে উঠছে। 1 কেজি ভরের বস্তু 3 মিটার উপরে উঠছে, স্বাভাবিক এটাও 3 মিটার করে নিচে নামবে, স্বাভাবিক। বলছে এইখানটায় অভিকর্ষ বল এবং টান বল দ্বারা কৃতকার্য করতে হবে। তো অভিকর্ষ বল এদিকে, টান বল এখানটায়, এই দড়ির উপর টান বল এখানটায় টি, এখানেও কত টান বল টি, এখানে একই দড়ি, এটা নিচের দিকে কি কাজ করছে mg1g, এদিকে কাজ করছে কি 2g। আগে অভিকর্ষ বল দ্বারা করি কাজ, আগে আমি অভিকর্ষ বল দ্বারা কাজ করি, কার্য বের করি। এই ক্ষেত্রে 1 কেজি ভরের বস্তু, অভিকর্ষ wg কার ক্ষেত্রে, 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে বের করছি। মনে করো 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি বের করছি, wg বের করছি, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। wg মানে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য বের করছি 1 কেজি ভরের বস্তুর উপর, 1 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য করছি। সূত্র কি, এফ এস কস থিটা। দেখো এফ কোন দিকে, এফ মানে কত এখানটায় 1g মানে 10 নিউটন, এখানে বল এটা, এই ক্ষেত্রে বল এটা এই 1 কেজি ভরের বস্তুর উপর করছি। দেখো নিচের দিকে কত বল, 10 নিউটন বল, মানে 1g মানে 10 নিউটন বল, 1g মানে 10 নিউটন বল। এস কত হচ্ছে উপরের দিকে, এস হচ্ছে উপরের দিকে 3 মিটার, এবং cos থিটার মান কত এখানটায়, cos থিটা কত এখানে, cos থিটা কত, পরস্পর কি বিপরীত দিকে আছে, মানে 180, 180 এর মান কত -1, তো এটা কত -1 হবে, -30 জুল, -30 জুল, ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা বের করব wg কত কেজি ভরের বস্তুর উপর, 2 কেজি ভরের বস্তুর উপর বের করব। এর উপর অভিকর্ষ বল কত কার্য করছে, এই 2 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষ বল কত কার্য করছে। সূত্র কি, এফ এস কস থিটা। এফ কত এখানটায় নিচের দিকে, এই 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে এফ কত, এটা 20 নিউটন হবে, 2g মানে 20 নিউটন, 10 ধরে নেবে। এস কত নিচের দিকে, এসটাও এখানটায় কি নিচের দিকে, সরানো এইদিকে, বল ওইদিকে, আর এই বস্তুটা কোন দিকে নিচে নামছে, নিচের দিকে, তো এটা উপরের দিকে উঠছিল বলে হচ্ছিল, তাহলে এটা একই দিকে কোণ। এস কত 3 মিটার, কস কত 0 ডিগ্রি, মানে এটা কত cos 0 মানে 1, 60 জুল। বুঝতে পারছো, ক্লিয়ার? 2 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। এফ কত এখানটায়, অভিকর্ষ পৃথিবী কত বল দ্বারা টানছে, 2g মানে কত 20 নিউটন, আর সরণ কোন দিকে হচ্ছে বস্তুটার, এস, এফ এস কস থিটা, সরণ কত নিচের দিকে 3 মিটার, এদের মধ্যে কোণ কত 0 ডিগ্রি, 60 জুল। এবার আমরা বের করব wt টান ফোর্স দ্বারা, wt কোন বস্তুর উপর, 1 কেজি ভরের বস্তুর উপর বের করব আমরা। wt টান বল দ্বারা কৃতকার্য কত কেজি ভরের বস্তুর উপর, 1 কেজি। সূত্র কি হবে, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এফ কত এখানটায়, এফ মানে এইটা টি, এটা এফ মানে কত টি, এস কত, এই 1 কেজি ভরের বস্তু ক্ষেত্রে করছি, টান বল এইদিকে, সরানো এইদিকে, টান বল এইদিকে, সরানো এইদিকে। এখানে থিটা কত ছিল, এক্ষেত্রে থিটা 180, এখানে 0, আর এদিকেও কি হচ্ছে, এই টান বলের জন্য কৃতকার্য, 1 কেজি ভরের বস্তুর উপর টান বলের জন্য কৃতকার্য। টান বলের অভিমুখ কোন দিকে, উপরের দিকে, সরানো কোন দিকে, উপরের দিকে 3 মিটার, 3 মিটার। এটা cos কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। টান বলের মান বের করতে হবে আমাকে। আচ্ছা, টান বলের মান বের করবো, কি আছে তাতে, আমার মানে শিখিয়েছি এগুলো। টান বলের মান কি করে বের করবো আমরা, একটা টান বের করলে হয়ে যাবে, একটা টান বের করলে হয়ে যাবে। তাহলে এখানটা দেখো 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে উপরের দিকে লাগছে কি টি, নিচের দিকে লাগছে
1g, আর বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে? উপরের দিকে এ সরণ হচ্ছে। আচ্ছা, তোমাদের শিখিয়েছিলাম মনে হয় না, টান বের করার সূত্র কি শিখিয়েছিলাম? টান বের করার সূত্র কি শিখিয়েছিলাম তোমাদের? টান বল বের করার একটা সূত্র শিখিয়েছিলাম তোমাদের। এত কষ্ট করতে হবে না তোমাদের, মনে রাখবে শুধু। টান বল বের করার সূত্র কি? টান সমান বলেছিলাম 2m1 m2 g বাই m1 প্লাস m2। মনে পড়ছে তোমাদের? টান বল বের করার সূত্র কি? 2m1 ইন্টু m2 ইন্টু g বাই m1 প্লাস m2। এত কষ্ট করতে হবে না আমাদের, কনসেপ্ট শেখানো হয়ে গেছে। এই যদি কনসেপ্ট শিখতে চাও কিভাবে টান বল বের করতে হয়, শেখানো হয়েছে, খুব ডিটেলস শেখানো হয়েছে। এগুলো করবো এখানটা আমি, সব ছাড়ো, এটা মনে রাখবে তোমরা। টান বল বের করার সূত্র তুলির ক্ষেত্রে, হ্যাঁ, 2 ইন্টু m1 কত 1, m2 কত 2 ইন্টু g মানে কত 10, সব গুণ। m1 প্লাস m2 মানে 3, 4 40/3। টান বলের মান বের হলো 40/3। বসে দাও এবার, 40/3 ইন্টু 3 cos 0 এর মান 1 হবে 40 জুল। ওকে, 1 কেজি ভরের বস্তুর উপর হবে 40 জুল। টান বল দ্বারা 1 কেজি ভরের বস্তুর উপর কার্য হবে কত? 40 জুল। এবার মনে করো টান বল দ্বারা 2 কেজি ভরের বস্তুর উপর, মানে এই ভরের বস্তুর উপর, এইটার উপর কার্য কত হবে? এইটার উপর কার্য কত হবে? দেখি, টান বল কোন দিকে? উপরের দিকে। আর বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে? এদিকে। মানে টান বল দেখতে পাচ্ছি দড়ি কোন দিকে? উপরের দিকে। তো টান বল এদিকে, সরণ কোন দিকে? নিচের দিকে। সরণ কত মিটার? 3 মিটার সরণ হচ্ছে। এর মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। এফ এর মান কত? টান বলের মান কত? 40/3 ইন্টু এস কত? 3। এখানে কস, এদের মধ্যে কস কত? 180। 3 কেটে গেল, -40 জুল। আচ্ছা, এখানে +40 জুল টান বলের দ্বারা। এখানে টান বলের দ্বারা 1 কেজি ভরের বস্তুর উপর 40 জুল। এখানে টান বলের দ্বারা 2 কেজি ভরের বস্তুর উপর কৃতকার্য -40 জুল। মানে শূন্য হয়ে গেছে। টান বল দ্বারা কৃতকার্য কি হয়ে গেছে? শূন্য। টান বল দ্বারা কৃতকার্য হয়ে গেছে শূন্য। তোমরা বুঝতে পেরেছো সবাই? তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যেটা নোট হিসেবে লিখে রাখতে পারো তোমরা, নোট হিসেবে নিচে লিখে রাখতে পারো যে, নোট হিসেবে লিখতে পারো যখন থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট, তখন cos থিটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি পজিটিভ মান দিচ্ছে। অবশ্যই cos 0 এর মান 1। ধীরে ধীরে যত থিটা বাড়ছে 90 ডিগ্রি পর্যন্ত, তত cos 1টা কি হচ্ছে? 0 পর্যন্ত যাচ্ছে। মানে cos 0 থেকে cos 90 কত? 1 থেকে 0। মানে তখন cos থিটার মান হবে পজিটিভ। cos থিটার মান পজিটিভ মানে তখন ওয়ার্ক ডান কি হয়? সবসময় পজিটিভ হবে। ওয়ার্ক ডান পজিটিভ। ঠিক আছে? নোট কি? 1 নম্বর নোট কি বলা হচ্ছে? থিটার মান যত 90 থেকে ছোট হবে, cos থিটা পজিটিভ হবে। অবশ্যই cos থিটার ম্যাক্সিমাম মান কত হয়? cos 0 তে 1, cos 90 তে হয় 0। মানে 90 থেকে 0 এর মধ্যে cos এর সব পজিটিভ মান থাকে, তার জন্য কার্যও কি হবে? পজিটিভ। আর একটা জিনিস কনসেপ্ট মনে থাকবে, পজিটিভ কার্য মানে বোঝায় আমরা সেই বস্তুকে কি দিচ্ছি? এনার্জি, শক্তি দিচ্ছি। পজিটিভ কার্য মানে বোঝায় কি? আমরা সেই বস্তুকে শক্তি দিচ্ছি, অ্যাকচুয়ালি এনার্জি লাগবে। কনসেপ্টটা, এই কনসেপ্টটা পরে বুঝতে পারবে। একটা বস্তুর উপর ধনাত্মক কার্য হচ্ছে মানে তাকে আমি কি করছি? করছি, আমরা শক্তি দিচ্ছি। মানে এইদিকে ফোর্স, মনে করো এদিকে সরণ হচ্ছে, যেদিকে ফোর্সের বল সেদিকে বস্তু সরণ হচ্ছে, যেদিকে ফোর্স হচ্ছে সেদিকে মনে করো বস্তু সরণ হচ্ছে। মানে কি? বস্তুকে কি দিচ্ছি আমরা? এনার্জি দিচ্ছি। কি দিচ্ছি? এনার্জি। ধর্ম হচ্ছে পজিটিভ ওয়ার্ক মানে বস্তুকে কি দেওয়া হয়? শক্তি দেওয়া হয়। ঠিক আছে? 2 নম্বর বলতে পারি আমরা, যখন থিটার মান 90 থেকে বড়, আর যখন থিটার মান 180 থেকে ছোট, যখন 90 থেকে বড় থিটার মান, আর 180 ডিগ্রি থেকে ছোট, 90 থেকে বড়
আর 180 ডিগ্রি থেকে ছোট, তখন cos থিটার মান হয় কত? নেগেটিভ হয়। তার জন্য ওয়ার্ক ডান কি হয়? নেগেটিভ। আর নেগেটিভ কার্যে কি হয়? আমরা বস্তুকে কি করে নিই? শক্তি দিয়ে নিই অ্যাকচুয়ালি। আমরা নেগেটিভ ওয়ার্ক ডানের সময় কি হয়? আমরা কি করি আসলে? বস্তু থেকে আমরা শক্তি নিয়ে নিই। বস্তু থেকে শক্তি নিয়ে নেওয়া হয়, মানে বোঝায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা তুমি বুঝতে পেরেছো? তো ক্লিয়ার? শিওর তো তুলে ফেলো ভালো করে অঙ্কটা। এবার আমরা একটু, তোমাদের বইতে কিছু অঙ্ক আছে দেখেছি, ভেক্টর ফর্মে দেওয়া আছে অঙ্ক। কিছু হোক, 2-3টে হোক, তারপর একটা নতুন কনসেপ্ট শেখাবো, ইন্টারেস্টিং কনসেপ্ট শেখাবো। তারপর কিছু ভেক্টর ফর্মে আমরা কার্য ওয়ার্ক ডান বের করি। ভেক্টর ফর্মে দেওয়া থাকবে, বল দেওয়া থাকবে ভেক্টর ফর্মে, বস্তুর অবস্থান দেওয়া থাকবে ভেক্টর ফর্মে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওয়ার্ক ডান বের করব, তারপর আমরা নতুন কনসেপ্ট শিখবো। বুঝে দিচ্ছি, দেখো বলছে F সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ বলটি একটি বস্তুর উপর প্রয়োগ করার ফলে, এই একটা বল দেওয়া আছে যেটা ভেক্টর ফর্মে দেওয়া আছে বলটা, এই বলটা বস্তুর উপর প্রয়োগ করেছি, এর ফলে বস্তুটা 2, 1, 0 বিন্দু থেকে 3, 4, 2 বিন্দুতে সরণ হয়েছে। F বল বস্তুর উপর কত কার্য করেছে? আমরা জানি কি W সমান কি বলতো? F ভেক্টর ডট S ভেক্টর। ঠিক আছে, বলটা দেওয়া আছে কি? F সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে সরণ হয়েছে, বস্তুটার এই বিন্দু থেকে এই বিন্দুতে সরণ হয়েছে, মানে কি অবস্থান দেওয়া আছে, বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এগুলো বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এগুলো বস্তুর অবস্থান ভেক্টর। বস্তুটির এই বিন্দু থেকে, এটা একটা অবস্থান ভেক্টর, এই বিন্দুতে সরণ হয়েছে, মানে এখানটায় আমরা পড়েছিলাম ভেক্টরের অবস্থান ভেক্টর, একটা পার্টিকুলার লেকচার করেছিলাম, অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর করেছিলাম। তো ওখানে ভালো করে দেখবেন, নাহলে বলে দিচ্ছি। এখানটায় অবস্থান ভেক্টর, বস্তুর প্রাথমিক অবস্থান ভেক্টর দিলাম r1, বস্তুর প্রাথমিক অবস্থান ভেক্টর দিলাম r1 সমান কত হবে? এখানটায় 2, 1, 0 2i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এই বিন্দু থেকে, এই অবস্থান থেকে কোথায় এসছে? r2 ভেক্টর কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই দুটো কি অবস্থান ভেক্টর? এই দুটো অবস্থান ভেক্টর। বস্তুর এই অবস্থান থেকে এই অবস্থানে এসছে সরণ, এই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটি এই অবস্থান থেকে, এই অবস্থান ভেক্টর থেকে, বা এই অবস্থান থেকে এই অবস্থানে এসছে। তাহলে সরণ কত হয়েছে? আর ভেক্টর দিলাম নামটা। সরণ কত হয়েছে? আর ভেক্টর। বের করার সূত্র কি বলেছিলাম তোমাদের? আমি মনে করো ক্লাস দেখতে হবে না, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এগুলো ভেক্টর ডাইরেক্ট হয়ে যাবে। r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, 3i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, মানে কত হবে? শুধু i ক্যাপ। তারপর কত হবে? 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3j ক্যাপ, বা 2k ক্যাপ মাইনাস 0k ক্যাপ প্লাস 2k ক্যাপ। ব্যাস, এটা অ্যাকচুয়ালি এখানটায় এস সরণ মানেই কি? এইটা আর ভেক্টর, এখানে সরণ মানেই আর ভেক্টর বলতে পারতো। তাহলে এফ ভেক্টর কত? এফ ভেক্টরের মান কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট হচ্ছে, এবার এদের ডট হচ্ছে কিন্তু i ক্যাপ প্লাস j ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এদের ডট হচ্ছে। ডট হলে কি হয়? করেছে এগুলো সব ডিটেলসে শেখানো হয়েছে ভেক্টরে, 12টা ক্লাস নিয়ে কি হবে হয় i ক্যাপ ডট, শুধু i ক্যাপ গুলো থাকবে, i ক্যাপ ইনটু j ক্যাপ কত? শূন্য হয়, ডট প্রোডাক্টে i ক্যাপ আর j ক্যাপ শূন্য হয়। ঠিক আছে, i ক্যাপ ডট i ক্যাপ মানে কত হবে? 2। এটা i ক্যাপ ইনটু i ক্যাপ কত হয় দেখতে হবে, কিছু করার নেই। i ক্যাপ 2i ক্যাপ ডট i ক্যাপ, অ্যাকচুয়ালি 2i ক্যাপ ডট i ক্যাপ কি হয়? এদের মধ্যে হয় 2i
আই ক্যাপের মান আর এর মান ইন্টু কস, এদের মধ্যে কোন হয় আই ক্যাপ ইন্টু আই ক্যাপ কত হয়? আই ক্যাপ মানে কোন ভেক্টর? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ। তাহলে এদের মধ্যে দুটো আই ক্যাপের মধ্যে কোন কত? শূন্য। তাহলে কি 1, তাহলে কি cos 0, তাহলে দেখো এটা কত হলো 2 হলো, কত হলো 2। আর এখানে আই ক্যাপ ইন্টু জে ক্যাপ করলে কত হবে বলতো? আর ঢেলে বলে দিচ্ছি আমি, এখানে 2 আই ক্যাপ ডট 3 জে ক্যাপ কত হবে? এটা 2 3 আর আই ক্যাপ এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, আর জে ক্যাপটা কি এ ভেক্টর বরাবর জে ক্যাপ, এ ওয়াই ভেক্টর বরাবর জে ক্যাপ হয় একক ভেক্টর। এদের মধ্যে কোন কত? 90, মানে cos 90। তাও বলে দিলাম তোমাদের আমি, হ্যাঁ cos 90, cos 90 মানে কত? শূন্য। মানে আই ক্যাপ ডট জে ক্যাপ কি হবে? সবসময় শূন্য হয়। আই ক্যাপ ডট জে ক্যাপ শূন্য হয়, কারণ এদের মধ্যে কোন কত? 90 ডিগ্রি। আর আই ক্যাপ ইন্টু আই ক্যাপ এটা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? এদের মধ্যে কোন হয় 0 ডিগ্রি। আই ক্যাপ ডট আই ক্যাপের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, বা জে ক্যাপ ডট জে ক্যাপের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, কে ক্যাপ ডট কে ক্যাপের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। মানে এদের মান কত হবে? এই 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কত? 1। মানে এখানে 2, এখানে 1, মানে 2, আর আই ক্যাপ কত? 1 প্লাস 3 3 9, আর জে ক্যাপ 1 মাইনাস 2 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 8, কে ক্যাপ 1, কে ক্যাপ ডট কে ক্যাপ 1, 11 আর মাইনাস 8, 11 আর মাইনাস 8 কত হয়? 3 জুল। ব্যাস খতম, 3 জুল। ক্লিয়ার? ক্লিয়ার অঙ্কটা? ভালো অঙ্ক। এইরকম অঙ্ক তোমাদের আছে বইতে, এরকম অঙ্ক তোমাদের আছে বইতে, আছে এরকম সহজ অঙ্ক, খুবই ইজি অঙ্ক এগুলো ভেক্টর ফর্মে। ভেক্টর তোমাদের বলছি 11 এর মেন টপিক হচ্ছে ভেক্টর আর এনএলএম। এই দুটো না শিখলে তুমি কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে। এগুলো যতটা পারো ডিটেলসে শিখো। ভেক্টর আর এনএলএম, নিউটন লস অফ মোশন ভালো করে শিখতে হবে তোমাকে, নাহলে কিচ্ছু হবে না। ভেক্টর সব জায়গায়, ভেক্টর সব জায়গায়, এনএলএম সব জায়গায়। এনএলএম টার্ন ফোর্স, ফ্রিকশন ফোর্স সব জায়গায় লাগবে, স্প্রিং ফোর্স, যে কোনো অঙ্কে এসে যাবে তোমার। এগুলো শিখতে হবে তোমাদের, বুঝিয়ে দিচ্ছি আমি। যাই হোক, বুঝতে পেরেছো আশা করছি। আরেকবার তাহলে বলে দিচ্ছি আমি। আই ক্যাপ 2 আই ক্যাপ, 2 আই ক্যাপ ডট আই ক্যাপ, 2 আই ক্যাপ ডট 2 আই ক্যাপ, ডট পুরোটা হলে কি হয়? cos থিটা হয়। আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি? 2, এদের মান 2 1, আর এটা 1, 2 ইন্টু 1, আর আই ক্যাপ ইন্টু আই ক্যাপ কত হয়? cos থিটা। তো আই ক্যাপ ডট আই ক্যাপের মধ্যবর্তী কোণ কত? এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, হয়তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয় আই ক্যাপ, এর মধ্যে কোণ কত? অ্যাকচুয়ালি 0। cos 0 মানে 0 মানে 2। যদি আমরা করতাম 2 আই ক্যাপ 3 জে ক্যাপ, 2 আই ক্যাপ 3 জে ক্যাপ কত হতো? 2 ইন্টু 3 cos কত? এদের মধ্যে কোণ কত? আই ক্যাপ ডট cos জে ক্যাপ কত? আই ক্যাপ ডট জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত? 90। cos 90 ডিগ্রি কত? 0। ব্যাস 0। এই জন্য আর করবো না এগুলো, ঠিক আছে? মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, আরেকটা অঙ্ক করো। হচ্ছে দুটো বল F1 সমান 2 আই ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আর F2 সমান 3 আই জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ একটি বস্তুর উপর প্রয়োগ করার ফলে, এই দুটো বল প্রয়োগ করা হয়েছে একটা বস্তুর উপর, প্রয়োগ করার ফলে বস্তুটি 1 0 0 বিন্দু থেকে 2 1 1 বিন্দুতে সরানো হয়েছে। মোট কৃতকার্য কত হবে? নেট ওয়ার্ক ডান কত হবে? সেখানে দুটো বল দেওয়া আছে, F1 আর F2, তাহলে মোট বল বের করতে হবে আমাকে। F নেট বের করতে হবে। F নেট সমান কি হয়? F1 প্লাস F2। যোগ করো, এটা ডাইরেক্ট যোগ হয় এগুলো। আই ক্যাপ যোগ হবে 5 হয় না, না এটা আই ক্যাপ, তো এটা আই ক্যাপ 2 আই ক্যাপ, এবার আই ক্যাপ নেই। তারপর জে ক্যাপ কত আছে? 3 জে ক্যাপ, তারপর কে ক্যাপ আছে কত? 6 কে ক্যাপ। ব্যাস, বুঝতে পেরেছো? কারণ এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপ নেই, তো মানে 2 আই ক্যাপ। এখানে জে ক্যাপ আছে, এখানে জে ক্যাপ নেই, এখানে জে ক্যাপ নেই, তাই 3 জে ক্যাপ বসে গেছে। যোগ হচ্ছে তো, এখানে 4 কে ক্যাপ, এখানে 2 কে ক্যাপ, মানে 6 কে ক্যাপ। এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে আবার তোমার, সেই একই কনসেপ্টের অবস্থান ভেক্টর, মানে R1 ভেক্টর দেওয়া আছে কত? আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। R2 অবস্থান ভেক্টর, দুটো বিন্দুর দুটো অবস্থান ভেক্টর। বস্তুটা মনে করো
এগুলো কি কেমন হয়, এই কার্টেসিয়ান ফর্মে মনে করো বস্তুটা এখানটা ছিল একটা R1, মানে এটা R1 ছিল, কিছু সময় পর বস্তুটা চলে এসেছে R2 তে, তাই না? এটা করে পড়েছিলাম তো আমরা। এটা হচ্ছে বস্তুর R1 প্রাথমিক অবস্থান ভেক্টর, এটা বস্তুর অন্তিম অবস্থান ভেক্টর। এটা হচ্ছে কি সরণ বের করতে হয়, এটা কি করে বের করতে হয়, এটা R1, এটা R ভেক্টর, তাই না? মনে করো এই বিন্দুটা এখানটা, এটা হচ্ছে R1 মানে এইটা, এখানটা বোঝানোর জন্য বলছি, এরকম হয় এখানটায় R1 ভেক্টর, এখানটা এখানে R2 ভেক্টর, এটা R1 অবস্থা, R1 ভেক্টর বা অবস্থান ভেক্টর বস্তু, এটা প্রাথমিক অবস্থান ভেক্টর, এটা অন্তিম অবস্থান ভেক্টর। R2 কত আছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখানে বস্তুটির সরণ ভেক্টর কত হবে, এই দুটো পজিশন ভেক্টর, অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে এই দুটো মাইনাস করতে হবে, এই দুটো মাইনাস R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, বিয়োগ করলে কত হবে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। দেখো ওর মান বসিয়ে দাও, ওয়ার্ক ডান সমান fs f ডট s, এগুলো ভেক্টর দেওয়া আছে না, সব ভেক্টর দেওয়া আছে। f কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা কত i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এগুলো ভেক্টর ফর্মে দেওয়া আছে। হ্যাঁ, এটা তো 2 করে দিয়েছি, এগুলো এটা হবে 2, এটা হবে কত 3, এটা হবে কত 6, 5 11 জুল, ব্যাস খতম। কত হবে এটা 11 জুল, খতম হয়ে গেছে। এবার আমাদের নতুন কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমরা যখন ফোর্স সর্বদা চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল ফোর্স, তখন আমরা কি করে ওয়ার্ক ডান বের করব, ওয়ার্ক ডান বের করব, কার্য বের করব। ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ক ডান বের করব? আচ্ছা, আমরা ওয়ার্ক ডান বের করার সূত্র কি পড়েছিলাম, W সমান Fs cos থিটা। আচ্ছা, আমরা পড়েছিলাম এটা W সমান Fs cos থিটা। বলছে এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন যেখানটায় ফোর্সটা হবে কনস্ট্যান্ট, ধ্রুবক, মানে সময়ের সঙ্গে সঙ্গে W সমান Fs cos থিটাটা তখনই প্রযোজ্য হবে। এই সূত্রটা W সমান Fs cos থিটা, এই সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন এখানে Fটা কি কনস্ট্যান্ট, মানে এফেক্টটার সময়ের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হচ্ছে না। বলের কোনো সময়ের সঙ্গে সঙ্গে বা সরণের সঙ্গে সঙ্গে বস্তু যত সরণ হচ্ছে, বস্তু যত সরণ হচ্ছে সেই অনুযায়ী এটা কি, যখন বল F, যখন F সরণের সঙ্গে সঙ্গে বস্তু যত সরণ হচ্ছে তত বল কনসেপ্ট সরণের সঙ্গে সঙ্গে ধ্রুবক থাকলে, সরণ পরিবর্তনের সঙ্গে যখন, বা ধরে নাও এটা F কি কনস্ট্যান্ট, F এখানটা ধ্রুবক, F এখানটা ধ্রুবক। এই সূত্রটা লাগবে কত কোথায়, এই সূত্রটা লাগবে কোথায়, যখন বলটা ধ্রুবক থাকবে। মনে করো একটা বস্তুর উপর বস্তুর বল প্রয়োগ করে সরণ হচ্ছে, যত সরণ হচ্ছে আর বলও বাড়ছে। মনে করো একটা বস্তুর উপর বল কনস্ট্যান্ট নেই, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করেছিলাম, তার যত সরণ হচ্ছে বলও বাড়াচ্ছে মিটার। মানে কি এখানটায় বল কি হচ্ছে, যত সরণ পরিবর্তন হচ্ছে বলও কি হচ্ছে তত বাড়ছে বা কমছে, পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে এই সূত্র আমরা লাগবে না কাজে, মানে তখন আমরা বলি ভেরিয়েবল ফোর্স। বলছি আমি যখন মনে করো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি 10 নিউটন বল, তার ফলে সরণ শুরু হয়েছে, যত সরণ হচ্ছে বস্তুর তত মনে করো বেগের মান পাল্টাচ্ছে, সরি বেগের মান না, বলের মান পাল্টাচ্ছে। আমি 10 নিউটন 11 12 13 14 সরণ বাড়ছে, সরণ বাড়ছে, মনে করো বলও বাড়ছে, তখন এই সূত্র কাজে লাগবে না আমার। মনে করো একটা প্রশ্ন দিচ্ছি, আমি মনে করো একটা প্রশ্ন দিচ্ছি তোমাকে। মনে করো দেওয়া আছে F সমান 2x, F সমান 2x, x মানে সরণ, x মানে সরণ। বলছে x সমান 2x, মানে এখানটায় বলের মান x এর সঙ্গে পরিবর্তন হচ্ছে, বলের মান x এর সঙ্গে পরিবর্তন হচ্ছে। F সমান 2x, তখন কোন বস্তু, মনে করো একটা অঙ্ক দিচ্ছি দেখো, তখন কোন বস্তু x সমান 2 থেকে x1 সমান 2 থেকে x2 সমান 3 বা কিছু একটা দিলাম আমি 3, বা মনে করো হ্যাঁ x সমান 3 তে গেল, কৃতকার্য কত হবে, তখন কৃতকার্য কত হবে, ওয়ার্ক ডান কত হবে। মানে এখানটা কি বলা হচ্ছে, বলটা কি সরণের সঙ্গে এইভাবে পরিবর্তিত হচ্ছে,
বলটা এখানটায় সরণের সঙ্গে 2x আকারে পরিবর্তন হচ্ছে, এখানে বলটা সরণের সঙ্গে বা x এর সঙ্গে 2x আকারে পরিবর্তন হচ্ছে, তখন কোন বস্তু x সমান 2 থেকে x1 সমান 2 থেকে x2 সমান 3 মিটারে গেল, x সমান 2 মিটার থেকে বলতে পারো x সমান 3 মিটারে গেল, তখন আমরা কি করে সেই বলের দ্বারা কৃতকার্য কত হবে? মনে করে বলে স্যার x1 বের করবো, x1 এ কত, x1 মানে কত 2 বসাবো, বল কত, আর x2 তে x2 মানে 3 বসাবো, বল কত, তারপর কার্য বের করবো প্রত্যেকটার ক্ষেত্রে, হয়ে যাবে আমার অঙ্ক? না, হবে না, কারণ x2 থেকে 3 এর মধ্যে শুধু কি 1 2 আর 3 আছে, 2.1 2.2 2.3 কত আছে, লক্ষ লক্ষ আছে, এর মধ্যে কত করা যেতে পারে, কত ফ্র্যাকশন করতে পারে, দশমিকে আসতে পারে, তখন আমরা এই সূত্র কাজে লাগবে না। এখন আমাদের এই সূত্র কাজে লাগবে, W সমান Fs cos θ সূত্র কাজে লাগবে না। যখন ভেরিয়েবল ফোর্স হবে তখন ওয়ার্ক ডান নির্ণয় করার জন্য আমরা W সমান Fs cos θ কাজে লাগাবো না, হবে না অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? আমরা তখন লাগাবো ইন্টিগ্রেশন মেথড। কি লাগাবো? ইন্টিগ্রেশন মেথড। দেখো সবাই তোমাদের ইন্টিগ্রেশন হয়তো ইন্টিগ্রেশন মেথড ব্যবহার করবো। ইন্টিগ্রেশন তোমাদের হয়তো নেই মনে না, কি জানে এখন আছে কিনা, আমাদের সময় ছিল তো। আমরা লাগাবো কি ইন্টিগ্রেশন মেথড লাগাবো। ইন্টিগ্রেশন কি হচ্ছে এখানটায়, এখানে বলটা কি হচ্ছে সরণের সঙ্গে পরিবর্তন হচ্ছে, এখানে বলটা সরণের সঙ্গে পরিবর্তন হচ্ছে, যত সরণ হচ্ছে তত বলও বাড়ছে, যত সরণ বাড়ছে সরণের মান যত বাড়ছে বলের মান তত বাড়ছে। মনে করো একটা গ্রাফ আঁকলাম আমি, এখানে একটা গ্রাফ আঁকলাম, এদিকে কত সরণ, এদিকে বল দিলাম আমি, এদিকে কত সরণ এস, যত আমি উপরের দিকে যাবো বল বাড়বে, যত এদিকে যাবো আমি সরণ বাড়বে। মনে করো একটা বস্তুর বল আর সরণের মধ্যে সম্পর্ক, বল আর একটা বস্তুর সঙ্গে সরণের কিরকম সম্পর্ক, গতির সম্পর্ক, মানে বল সরণ যত বাড়ছে বল কেমন বাড়ছে তার একটা গ্রাফ। মনে করো একটা বস্তুর বল যত বাড়ছে সরণ যত বাড়ছে, এরকম সরণ যত বাড়ছে বলের পরিবর্তন তেমন হচ্ছে। মানে এখানটা একটা বস্তুর, এটা মনে করো একটা গতিশীল বস্তুর সরণ এইভাবে বাড়ছে, এরকম বাড়ছে, বলও এরকম হচ্ছে, তার গ্রাফ এটা। বল ও সরণের পরিবর্তনের বা সরণের সাপেক্ষে বলের পরিবর্তনের গ্রাফ এটা বলতে পারো, এইভাবে বাড়ছে। মানে এরকম যখন সরণ হচ্ছে এরকম, এদিকে হচ্ছে একটু বলও বাড়ছে, এরকম সরণ হচ্ছে এরকম, এদিকে সরণ হচ্ছে, এদিকে যাবো সরণ, এদিকে সরণ হচ্ছে বলও বাড়ছে, মনে করো এদিকে যেমন বল বাড়ছে সরণ বাড়ছে, বল বাড়ছে সরণ বাড়ছে, বল বাড়ছে সরণ বাড়ছে, এরকম হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি বল আর সরণের গ্রাফ। এগুলো আমরা কি করব ইন্টিগ্রেশন মেথড তোমাদের স্যাররা শিখিয়েছে তোমাদের হয়তো। কি হয় ইন্টিগ্রেশন মেথড কি, আমরা কি করবো, একটা ছোট স্ট্রিপ নিয়ে নেবো, এটা কি ছোট স্ট্রিপ নিলাম। মনে করো এখানটা বল কত এফ, এখানে বল কত এফ, বল যে স্ট্রিপটা নিলাম এটা বল কত হচ্ছে এখানটা এফ, ঠিক আছে, এবং এই দৈর্ঘ্যটা কত ডিএস, কত এটা, বা ডিএক্স বলতে পারো, যা হতে পারো, ডিএক্স বা ডিএস হতে পারো, ডিএস মানে এটা একটা গ্রাফ, তার মধ্যে একটা ছোট একটা স্ট্রিপ কাটলাম, যে স্ট্রিপটা আসলে যে উচ্চতা বোঝাচ্ছে, যে স্ট্রিপের উচ্চতা বোঝাচ্ছে কি কত বলের মান সেটা, এবং স্ট্রিপটার যে চওড়া সেটা বোঝাচ্ছে কতটা সরণ বা দূরত্ব, কতটা দূরত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা এখানটায় এরিয়া বের করতে পারি, এই স্ট্রিপটার এরিয়া কত, ক্ষেত্রফল কত বের করতে পারি, এই স্ট্রিপটার এরিয়া কত বের করতে পারি আমরা, কি এই স্ট্রিপটার কি এরিয়া বের করতে পারি। এটা কি বল এফ, বল মানে এই লম্বাটা বোঝাচ্ছে কি বলের মান বোঝাচ্ছে, স্ট্রিপটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য বা এখানে বল, এখানে বল বোঝাচ্ছে, এটা এই দৈর্ঘ্যটা স্ট্রিপটার দৈর্ঘ্য, এখানটা বল বোঝাচ্ছে কত বল, এইটা স্ট্রিপটার এই প্রস্থ, একটা চওড়া কতটা ডিএস বোঝাচ্ছে। তাহলে এখানটায় আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি এই এরিয়া অফ স্ট্রিপ কি লিখতে পারি আমরা, এরিয়া অফ স্ট্রিপ মানে কি এটা ছোট, কি বলতে পারি, এটা কিছু একটা হবে, এরিয়া অফ স্ট্রিপ আর কি ছোট স্ট্রিপ
দাগ বা বলতে পারো। এরিয়া অফ স্ট্রিপ কি হবে এখানটা? এরিয়া অফ স্ট্রিপ কত হবে? এরিয়া অফ স্ট্রিপ মানে এটা কি আয়তক্ষেত্র টাইপের আছে না? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, লেন্থ ইনটু ব্রেডথ। এরিয়া অফ স্ট্রিপ কত হবে বা ক্ষেত্রফল, লেন্থ ইনটু ব্রেডথ। লেন্থ কত এটা? এফ। ব্রেডথ কত? ব্রেডথ কত? চওড়া কত? লেন্থ মানে কোনটা এটা? কত? এফ। ব্রেডথ কত এটা? এইটুকু 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 ব্রেডথ কত? ডিএস বা ডিএক্স ধরতে পারো। ডিএস এক্স ধরলাম, আচ্ছা এক্স ধরলাম, এটা কি এক্স ভেক্টর ধরো, কোনো সমস্যা নেই। ডিএক্স ডিএক্স। আচ্ছা এখানটা কি তাহলে এরিয়া কি পেলাম আমরা? ক্ষেত্রফল কি পেলাম? এফ আর ডিএক্স। এফ মানে কি? বল। স্ট্রিপের ক্ষেত্রফল, ছোট স্ট্রিপের ক্ষেত্রফল, ছোট একটা স্ট্রিপ নিয়েছিলাম এর মধ্যে, তার ক্ষেত্রফল। এটা কি বল? এটা কি ক্ষুদ্র সরণ? এটা কি ক্ষুদ্র সরণ? আর বল ইন্টু সরণ মানে কি? কার্য। বল ইন্টু সরণ মানে কার্য, নাকি? তাহলে এখানটা এরিয়া অফ স্ট্রিপটা কি দিচ্ছে আসলে? মানে ক্ষেত্রফল। এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল কি দিচ্ছে? ছোট কার্য। আসলে কি ক্ষেত্রফলটা কি বলছি? এফ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ছোট স্ট্রিপটার দৈর্ঘ্য কত? ধরেছে এটা এফ, ধরেছে এটা এফ, এটা এফ, এটা কত? ডিএক্স। তাহলে এর এরিয়া ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এফ গুণিতক ডিএক্স। এই ছোট স্ট্রিপটা, তাহলে এফ ইন্টু ডিএক্স। এফ মানে কি? বল, আবার ডিএক্স মানে কি? সরণ। এটা মানে কি? কার্য। এই ছোট এরিয়া, ছোট স্ট্রিপটার কার্য, এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল কি বোঝাচ্ছে আসলে? ছোট কার্য বোঝাচ্ছে, কি স্মল ওয়ার্ক ডান বোঝাচ্ছে। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট এরিয়া অফ স্ট্রিপটার এরিয়া আসলে কি বোঝাচ্ছে? ভেরি স্মল ওয়ার্ক ডান, ভেরি স্মল ওয়ার্ক ডান বোঝাচ্ছে। ভেরি ছোট, খুবই ক্ষুদ্র কার্য, কার্য বোঝাচ্ছে। ভেরি স্মল ওয়ার্ক ডান বোঝাচ্ছে এটা। এই স্ট্রিপটার ক্ষেত্রফল, ছোট স্ট্রিপ, ক্ষুদ্র স্ট্রিপ। এখানে এফ ইন্টু ডিএক্স, এফ ইন্টু ডিএক্স, এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু সরণ। এটা কি? এটা কার্য তো, একটু ছোট সরণ মানে ছোট কার্য, ক্ষুদ্র কার্য। তাহলে এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল আসলে কি বোঝাচ্ছে? ভেরি স্মল ওয়ার্ক ডান বোঝাচ্ছে। এরকম এখানটা কি আমরা এখানটায় আরো এরকম হাজার হাজার এরকম আরো অনেক অসংখ্য স্ট্রিপ রাখতে পারি, এরকম অসংখ্য স্ট্রিপ রাখতে পারি। এখানে এরকম আমরা অসংখ্য স্ট্রিপ রাখতে পারি, অসংখ্য স্ট্রিপ। মনে করো এটা F1, এইটা ভালো করে দেখো, এটা F2, এইটা F3, নাকি? তাহলে অ্যাকচুয়ালি এই ছোট ছোট স্ট্রিপটার সমস্ত এরকম ছোট পুরো এই গ্রাফটা জুড়ে যদি আমরা মনে করো এখানে x1 থেকে ধরলাম, x1 থেকে x2 পর্যন্ত করি, এই পর্যন্ত মনে করো x2, এরকম ছোট এই গ্রাফে খুবই ছোট ছোট এরকম সব পুরো গ্রাফটাকে আমি ছোট ছোট স্ট্রিপে ভাগ করে নিলাম। তাহলে ছোট ছোট স্ট্রিপের ক্ষেত্রফল আসলে কি হবে? টোটাল ওয়ার্ক ডান। ভেরি একটা স্ট্রিপের ক্ষেত্রফল কি? একটা স্ট্রিপের ক্ষেত্রফল আসলে কি? ভেরি স্মল ওয়ার্ক ডান, ভেরি স্মল ওয়ার্ক ডান বা খুবই ক্ষুদ্র একটা কার্য। এরকম আমি স্ট্রিপ এটাকে গ্রাফটাকে একটা অনেকগুলো ছোট ছোট স্ট্রিপে ভাগ করে নিলাম, তাদের ছোট ছোট ক্ষেত্রফল বের করলাম। তাদের ছোট ছোট ক্ষেত্রফল আসলে কি হবে? ছোট ছোট কৃতকার্য। আর ছোট ছোট কৃতকার্য সব যদি যোগ করে দিই আমি কি পাবো? টোটাল ওয়ার্ক ডান পাবো। তাহলে এখান থেকে আমি টোটাল ওয়ার্ক ডান কি করে পাবো? বা মোট ওয়ার্ক ডান বা মোট কৃতকার্য, টোটাল ওয়ার্ক ডান বা টোটাল কৃতকার্য, টোটাল ওয়ার্ক ডান কত পাবো? সব যতগুলো পাবো এখানে কত হবে? এখানে মনে করো ডিএক্স, এটাও ডিএক্স ধরলাম, এটাও ডিএক্স ধরলাম, এটাও ডিএক্স ধরলাম, এটাও ডিএক্স ধরলাম। হ্যাঁ, এখানে কত হবে? এখানে এই স্ট্রিপের জন্য কত হবে? F1 ডিএক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, F1 ডিএক্স প্লাস F2 ডিএক্স প্লাস F3 ডিএক্স, এরকম করে টোটাল ওয়ার্ক ডান এইটা বা টোটাল এরিয়া। আসলে কি এখানে টোটাল ওয়ার্ক ডানটাই কি আসলে? টোটাল এরিয়া। টোটাল এরিয়া মানে টোটাল ওয়ার্ক ডান, এইটাই কি আসলে? টোটাল এরিয়া বলতে পারি আমরা। হ্যাঁ, আমরা যদি এরকম টোটাল এরিয়া বের করতে পারি, স্ট্রিপ কেটে কেটে অনেকগুলো স্ট্রিপ, যত পুরো গ্রাফটাতে কি করলাম, সব পুরো গ্রাফটা ছোট ছোট স্ট্রিপ বের করে টোটাল সব এরিয়া গুলো যোগ করলাম এরকম, তাহলে কি পাবো? টোটাল এরিয়া মানে আসলে কি এখানে
একটা ছোট এরিয়ার ক্ষেত্রফল ছিল কি স্মল ওয়ার্ক ডান, ছোট একটা স্ট্রিপ, তার ভেরি স্মল একটা ছোট জায়গার স্ট্রিপের ক্ষেত্রফল ছিল এফ ইন্টু ডিএক্স, মানে কৃতকার্য ভেরি স্মল ওয়ার্ক ডান। এরকম যদি আমরা পুরো টোটাল এরিয়া বের করি, ছোট ছোট স্ট্রিপ করে সব স্ট্রিপ যোগ করে দিই, আমরা টোটাল এরিয়া পাবো। এই টোটাল এরিয়াটা আসলে কি হবে? টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতে হয়। এটা মনে করো আমি x1 থেকে x2 করেছি, গ্রাফের স্ট্রিপ টোটাল গ্রাফ করেছি, টোটাল স্ট্রিপ কেটে করেছি x1 থেকে x2, এই গ্রাফের x1 থেকে x2 তে স্ট্রিপ কেটেছি, আমি স্ট্রিপ কেটে কেটে যোগ করেছি। তাহলে এখানটা ইন্টিগ্রেশন করতে হয়, এবার ইন্টিগ্রেশন করতে হয়। w1 কি হয়? এই ক্ষুদ্র এই এফ ডিএক্স টা কোথা থেকে করেছি? এফ ডিএক্স ইন্টিগ্রেশন করেছি কোথা থেকে কত পর্যন্ত? x1 থেকে x2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। ওয়ার্ক ডান সমান এফ ডিএক্স এর মান দেওয়া থাকবে, তাকে কি করব? ইন্টিগ্রেশন করব x থেকে x2। এই দেখো, এই অঙ্কটা দেখো, x থেকে x2 এফ ডিএক্স। ঠিক আছে, কি বলছি আমি এখানটায়? w সমান এফ ডিএক্স এর ইন্টিগ্রেশন x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এফএস গ্রাফের বা এফএক্স গ্রাফের ক্ষেত্রফল কি দিচ্ছে? এফএক্স গ্রাফের ক্ষেত্রফল কি দেয়? এফএক্স গ্রাফের ক্ষেত্রফল কি দেয়? ওরা ওয়ার্ক ডান দেয়, কৃতকার্য দেয়। মাথায় রাখবে এটা। এফএক্স বল সরণের এফ ও লিখবে, নিচে লিখে রাখো, এফ ও এক্স এর ক্ষেত্রফল গ্রাফের এফ ও এক্স গ্রাফের লেখচিত্রের এরিয়া কি দেয়? এরিয়া গিভস ওয়ার্ক ডান। ক্লিয়ার? সূত্র কি এইটা? w সমান এফ ডিএক্স এর ইন্টিগ্রেশন x1 থেকে x2 এর ইন্টিগ্রেশন। এটা এই এফটা আসলে fx হয়, এই এফটা আসলে fx, x অক্ষ বরাবর আসবে, বুঝতে পারবে এখন। এই এফটা আসলে fx হয়, ঠিক আছে, x1 থেকে x2, মানে এটা x অক্ষ বরাবর সরণ বোঝায়। এই x1 থেকে x2 মানে এটা এই যে বলটা, মানে এখানে dx আছে, তো dx x অক্ষ বরাবর সরণ, মানে x অক্ষ বরাবর বল বোঝাবে, x অক্ষ বরাবর সরণ। এটা dx মানে x অক্ষ বরাবর সরণ, তখন বলটা কি হবে? fx। ঠিক আছে, বা লিখতে পারো এফ ডিএক্স লিখতে পারো, পরে যখন বলবো আবার বলে দেবো আমি। এফ ডিএক্স এটা লিখে রাখো সবাই, ভালো করে তুলে রাখো। কি করেছি আমি? এটা ইন্টিগ্রেশন প্রসেসে করতে হয়, কারণ এখানে বলটা পাল্টাচ্ছে, সরণ যত পরিবর্তন হচ্ছে বলের মান তত পাল্টাচ্ছে। সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান কি করে বের করবো? ইন্টিগ্রেশন প্রসেসে। আমরা কি করেছি? বল আর সরণের একটা গ্রাফ এঁকেছি। কেমন গ্রাফটা ধরলাম? এইরকম, মানে বলের সরণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলের কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা বোঝাচ্ছে এখানে। এই গ্রাফটা দ্বারা কি বোঝাচ্ছে? এই গ্রাফটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে সরণের পরিবর্তনের সঙ্গে কিভাবে বলের পরিবর্তন হচ্ছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, আমি কি বললাম? একটা এই গ্রাফের উপর একটা ছোট স্ট্রিপ টানলাম, হ্যাঁ, এই ছোট স্ট্রিপ টানলাম এখানটা। মনে করো এই ছোট স্ট্রিপটার দৈর্ঘ্য কি বোঝাচ্ছে? এখানে বল বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি ছোট স্ট্রিপটার উচ্চতা আসলে কি বোঝাচ্ছে? বল এফ, এবং এর চওড়াটা কত? ডিএক্স। তাহলে এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি হবে? এফ ইন্টু ডিএক্স। এফ কত? দৈর্ঘ্য কত? এফ সরণ কত? এইটা দৈর্ঘ্য, প্রস্থ কত? চওড়াটা ডিএক্স। এখানে এফ ইন্টু ডিএক্স মানে এটা বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ মানে কি? আসলে কৃতকার্য। তাহলে এরিয়া অফ স্ট্রিপ, এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল কি দিচ্ছে? একটা ভেরি স্মল ওয়ার্ক ডান দিচ্ছে, ভেরি স্মল ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? টোটাল এরিয়া বের করতে এরকম ছোট ছোট স্ট্রিপে ভাগ করে নেবো। এই গ্রাফটা কি করবো? পুরো গ্রাফটাকে ছোট ছোট স্ট্রিপে ভাগ করে যোগ করে দেবো। এই গ্রাফটাকে কি করবো? ছোট ছোট স্ট্রিপে ভাগ করে এরিয়া বের করবো, তারপর যোগ করে দেবো। মনে করো এই ছোট স্ট্রিপটা, হ্যাঁ, এই ছোট স্ট্রিপটা মনে করো এটা কত? f1 আছে, এটা বোঝাচ্ছে কত? f1, এটা কত? dx। ছোট ছোট dx স্ট্রিপে ভাগ করে নিচ্ছি আমি, তখন কিন্তু কাজ কত? f1 dx। মনে করো এইটা কত হবে? f2 dx। এরকম করে যত আছে সব যোগ করে দেবো, যত ক্ষেত্রফল পাবো সব যোগ করে দেবো। তাহলে কি পাবো? টোটাল এরিয়া পাবো, বা টোটাল ক্ষেত্রফল পাবো, বা মোট ক্ষেত্রফল পাবো। মোট ক্ষেত্রফলটা কি হবে? টোটাল ওয়ার্ক ডান বা মোট কৃতকার্য হবে। সূত্র কি এখানটায়? এই এফ ডিএক্স এর কি করবো? কোথা থেকে কোথায় করেছি আমরা?
এই ক্ষেত্রফলটা যোগ করেছি কোথা থেকে, স্ট্রিপ কেটেছি কোথা থেকে, এই স্ট্রিপটা কেটেছি কোথা থেকে, x1 থেকে মনে করো x2 পর্যন্ত ছোট ছোট স্ট্রিপে কেটে যোগ করেছি। তাহলে এই f dx কে ইন্টিগ্রেশন করব x1 থেকে x2 পর্যন্ত, তাহলে যেটা পাবো আসলে সেটাই কি কৃতকার্য, সেটাই আসলে কৃতকার্য হবে। ঠিক আছে, আর কি বললাম, এই f(x) এর গ্রাফের ক্ষেত্রফল কি দেয় সবসময়, ওয়ার্ক ডান দেয়। এই f(x) এর গ্রাফের ক্ষেত্রফল সর্বদা কি দেয়, ওয়ার্ক ডান বা কৃতকার্য, মাথায় রাখবে। বুঝিয়ে দিচ্ছি আমি, তুলে ফেলো। মাথায় রাখবে এটা, এরিয়া আন্ডার f and x গ্রাফ gives work done, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, gives work done। এবার দেখো তোমরা, এবার দেখো এই অঙ্কটা করছি আমি। এটা হচ্ছিল অঙ্ক দিয়েছিলাম, কি দেওয়া ছিল, বলটা কি এক্স এর সঙ্গে এইভাবে পরিবর্তনশীল, এক্স এর সঙ্গে মানে সরানোর সঙ্গে বলটা এক্স এর সঙ্গে এইভাবে পরিবর্তনশীল। ঠিক আছে, মানে এক্স যদি 2 হয় বল কত হবে 4 নিউটন, এক্স যদি 5 হয় বলটা কত হবে 10 নিউটন এরকম। তখন কোন বস্তু x1 মানে x1 = 2 মিটার থেকে x2 = 3 মিটারে গেল, তখন কৃতকার্য কত হবে, বের করো। সূত্র কি, w সমান কি x1 থেকে x2 f dx, w সমান কত, f কত x, আচ্ছা x1 কত 2, x2 কত 3, f এর মান কত 2x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা 2 সামনে বেরিয়ে চলে আসবে 2x²/2, এটা 2x এর ইন্টিগ্রেশন করছি, এগুলো ইন্টিগ্রেশন তাহলে পারবে না তো, এই সময় ইন্টিগ্রেশন জানতে হবে তোমাদের, এগুলো পড়বে তোমাদের পরীক্ষা। কি আছে, f টা কত x এর, এই 2x এর ইন্টিগ্রেশন কিভাবে করব আমরা, 2x এর ইন্টিগ্রেশন, 2টা সামনে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই x এর ইন্টিগ্রেশন হয় কি, আমি তোমাদের শিখিয়েছিলাম, একটা সূত্র শিখিয়েছিলাম, কোথায় কাইনেমেটিক্স শিখিয়েছিলাম বলো তো, দেখো না কি জানি, তোমরা হয়তো শিখেছো, জানি না আমি। এই x এর ইন্টিগ্রেশন হয় x²/2, কোথা থেকে কত পর্যন্ত, 2 থেকে 3, এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, 2 দিয়ে কেটে যায় ভিতরে। তাহলে কত হবে, এটা কি করবো, এটা হবে 3² মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, x এর জায়গায় 3 বসাবো, মানে 3² মাইনাস x এর জায়গায় 2 বসাবো 2² তাহলে কত হচ্ছে, w সমান কত হচ্ছে এখানটায় 9 - 4 মানে 5 জুল। তাহলে বুঝিয়ে দিচ্ছি আমি, ট্যান কত বলছে, f এর মান দেওয়া আছে 0.5x + 10, 0.5x + 10। যদি বস্তুটি x1 = 2 মিটার থেকে x2 = 5 মিটারে যায়, সরণ হয়, তখন ওয়ার্ক ডান কত হবে, এই বল দ্বারা ওয়ার্ক ডান কত হবে, সূত্র কি, w সমান কি x1 to x2 f dx। ঠিক আছে, বসাও মান, x1 কত 2 থেকে কত 5, এটা 0.5x প্লাস কত 10 dx। ঠিক আছে বাচ্চা লোক, তাহলে এটাকে আলাদা আলাদা করলে কি হবে, 0.5 বাইরে আসবে, আলাদা আলাদা করো 0.5 বাইরে আসবে, এটা কত x 2 to 5 dx প্লাস এটা কত হবে 2 to 5 10 dx, মানে 10টা বাইরে চলে আসবে এখানটায়, 10 তো ধ্রুবক শুধু dx হবে। হ্যাঁ, তাহলে এখানটায় কত হবে, এটা 0.5 এপাশে লিখছি আমি, হ্যাঁ ডাইরেক্ট এখান থেকে আমি এখানে লিখছি, ওকে ডাইরেক্ট এখান থেকে আমি এখানে লিখছি, এটা 0.5 কত হবে, এটা x²/2 হবে, x²/2, x এর ইন্টিগ্রেশন x²/2, x এর ইন্টিগ্রেশন x²/2, 2 আর 5 প্লাস এটা কত 10, শুধু dx এর ইন্টিগ্রেশন কত x 2 to 5, মান বসালে উত্তর আসি হবে, তোমাদের কোনো সমস্যা নেই, মান বসালে উত্তর আসি হবে 25/2, কত এটা 5/10, এটা হবে 25/2, 2 কমন নিয়ে নাও, আচ্ছা দাঁড়া এই দুইটা কমন নিয়ে নাও, বাইরে কমন নিয়ে নাও, কত হবে 0.5/2
ভিতরে থাকবে কত 25 মাইনাস কত 25 মাইনাস 4 প্লাস এটা কত 10, ভিতরে থাকবে বাইরে থাকবে 5 মাইনাস 2, এটা কত হবে 21, এটা 10 দিয়ে গুণ করতে হবে 5 বাই কত 20, 5 বাই 20 এটা কত 21 প্লাস এটা কত হবে 10 গুণিতক 3 মানে 30 করে নেবে তোমরা, যাবে যত দূর বা তোমরা দেখে নেবে কনসেপ্ট একই, তোমরা ক্যালকুলেশন করে নেবে, কনসেপ্ট একই তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে, কনসেপ্ট একই আছে তোমরা ক্যালকুলেশন করে নেবে। এফ সমান এফ ভেক্টর বল কত দেওয়া আছে এক্স স্কয়ার আই ক্যাপ প্লাস 2y ক্যাপ 2y আই ক্যাপ জে ক্যাপ বল প্রয়োগ করে বস্তুকে, কোনো বস্তুকে এই বলটি প্রয়োগ করে একটি বস্তুকে 1 2 বিন্দু থেকে 3 4 বিন্দুতে, এটা 3 4 বিন্দুতে সরানো হলো বা সরণ করানো হলো, কৃতকার্য করতে হবে। কৃতকার্য এটা যেহেতু কোনো অবস্থান ভেক্টর দেওয়া আছে, অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টর দেওয়া আছে এগুলো, হ্যাঁ, তাহলে আমরা কি জানি x1 x2 থেকে f dx, তো এটা তো এটা কি করবো সূত্রটা অন্যভাবে লিখবো এবার, f কৃতকার্য সমান f dr ভেক্টর লিখবো, এটা dr ভেক্টর, f dr ভেক্টর লিখবো, হ্যাঁ f dr ভেক্টর লিখবো, বুঝতে পারছো f dr ভেক্টর। স্যার f dr ভেক্টরটা কি, এটা কি লিখবো f dr ভেক্টর, r ভেক্টর মানে আসলে কি, r ভেক্টর মানে কি জানতে পারবো আমরা, অবস্থান ভেক্টর, আর ভেক্টর মানে কোন বস্তুর অবস্থান কোথায়। আমরা কেমন লিখতাম, মনে করো এই কার্টেসিয়ান ফর্মে এখানে বস্তু আছে, এর অবস্থান ভেক্টর কেমন হতে পারে, কিছু x থাকবে, কিছু y থাকবে, কিছু z থাকবে, মানে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ লিখতাম তো এরকম, ওইটাই তো অবস্থান ভেক্টর। এটা কি আর ভেক্টর মানে, আর মানে হচ্ছে অবস্থান ভেক্টর, আর মানে হচ্ছে আর ভেক্টর, এখানটা মানে অবস্থান ভেক্টর, এটা বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কেমন লেখা হয়, মনে করে কার্টেসিয়ান ফর্ম আছে, এটা কার্টেসিয়ান ফর্মে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান কেমন লিখবো আমরা, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, কিছু একটা হবে, এক্স এর মান কিছু একটা হবে, এক্স অক্ষ বরাবর কিছু রয়েছে, ওয়াই অক্ষ বরাবর কিছুটা, জেড অক্ষ বরাবর কিছুটা, কিছু হতে পারে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখানটা ধরে নাও কত এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এখানে ডি আর ভেক্টরটা কি হবে আসলে ডি এক্স আই ক্যাপ সিম্পল ব্যাপার প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, ব্যাস। ডি আর ভেক্টর মানে ছোট ক্ষুদ্র অবস্থান ভেক্টর, এদিকে সামান্য এক্স অক্ষ বরাবর ডিএক্স, ওয়াই অক্ষ বরাবর ডিওয়াই, ওয়াই এক্স অক্ষ বরাবর গেছে ডিএক্স সামান্য, ওয়াই অক্ষ বরাবর গেছে ডিওয়াই সামান্য, আর জেড অক্ষ বরাবর সামান্য এদিকে জেড অক্ষ ডি জেড কে ক্যাপ, বুঝতে পেরেছো, ব্যাস হয়ে গেছে, কথা হয়ে গেছে, আর কি বলবো আমি, আর বসিয়ে দাও। এফ ভেক্টরের মান কত এক্স স্কয়ার আই ক্যাপ, এক্স স্কয়ার আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ, ডিআর ভেক্টর কত dx আই ক্যাপ প্লাস dy জে ক্যাপ প্লাস dz কে ক্যাপ। দেখো কি করবো আমরা, ভালো করে দেখো, এটা এই আই ক্যাপ থাকবে, আই ক্যাপ জে ক্যাপ শূন্য হয়ে যাবে, আই ক্যাপ কে ক্যাপ শূন্য হয়ে যাবে, আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে, জে ক্যাপ এগুলো সব আলাদা, বাকিগুলো শূন্য হয়ে যাবে, ডট প্রোডাক্ট হচ্ছে এটা, ডট প্রোডাক্ট, আই ক্যাপ থাকবে শুধু, আই ক্যাপ জে ক্যাপ কি শূন্য, সেই একই রকম, তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার ডিএক্স আই ক্যাপ কত 1, এক্স অক্ষ বরাবর কতটা গেছে, এবার দেখো এক্স অক্ষ বরাবর কতটা গেছে, এবার দেখো এক্স অক্ষ বরাবর কতটা গেছে, এক্স এ কতটা গেছে, এটা কত 1 থেকে গেছে 3 তে, মানে আমরা স্থানাঙ্ক কেমন লিখি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই লিখি, মানে এক্স এ কত 1, এখানে এক্স কত, এই বিন্দু 1 2 বিন্দু থেকে 3 4 বিন্দুতে গেছে, তাহলে এক্স এর উপাংশ এক্স এর দিকটা কত গেছে 1 থেকে 3, ওয়াই দিকটা কত গেছে 2 থেকে 4, এই জন্য লিখছিলাম তখন ডিএক্স লিখছিলাম অ্যাকচুয়ালি, তাই না, বুঝতে পারছো এবার, তাহলে 1 থেকে কত এটা 3 প্লাস, এবার লেখো এটা, এবার লেখো এটা ওয়াই ওয়াই 2y dy জে ক্যাপ 1, আর ওয়াই অক্ষ বরাবর কতটা গেছে 2 থেকে 4, ওয়াই তে গেছে কতটা 2 থেকে 4, এই বিন্দুটা থেকে এই বিন্দুতে এসেছে 1 2 বিন্দু থেকে 3 4 বিন্দু, মানে এক্স থেকে গেছে কত, এক্স এর কত, এক্স এ কত সরণ হয়েছে
এক্স অক্ষ বরাবর বলতে পারি আমরা এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে 1 থেকে 3, আর ওয়াই অক্ষ বরাবর কত 2 থেকে 4, ওয়াই অক্ষ বরাবর 2 থেকে 4, এটা কত হবে তাহলে এটা এক্স এর কিউব বাই 3 1 আর 3 প্লাস 2 সামনে বেরিয়ে চলে আসবে, এটা ওয়াই স্কয়ার বাই 2 2 টু 4 2 টু কেটে যাবে, এটা কত হবে উত্তর 9 27 বাই 3 কত হবে এটা 3 বসাও, এক্স এর জায়গায় 3 বসাও, এক্স এর জায়গায় 3 বসাও মানে 27 বাই 3 আচ্ছা তোমার করে নেবে, এটা ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি নাহলে 27 বাই এক্স এর জায়গায় 3 বসালে 3 এর কিউব মানে 27, আর নিচে কত 3, তারপর মাইনাস এক্স এর জায়গায় 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও 1 বাই 3 ব্যাস, প্লাস 2 কেটে যেখানে ওয়াই এর জায়গায় 4 বসাও 4 স্কয়ার মানে কত 16, ওয়াই জায়গায় কত 2 দিয়ে কেটে গেছে, তো 2 কেটে গেছে 2 বসাও মানে -4, তোমরা ক্যালকুলেশন করে নাও, এটা তোমরা এটা ক্যালকুলেশন করে নাও, জুল আসবে, কিছু একটা জুল হবে, ক্যালকুলেশন করে নাও এটা। ক্লিয়ার ডিআর মানে কি এফ ডিএক্স হয়, ইন্টিগ্রেশন এফ ডিএক্স। এখানটায় আমরা এখানে কি হচ্ছে, এটা অবস্থান চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে ডিআর লিখতে হবে, এখানে অবস্থান এই বিন্দু থেকে এই বিন্দুতে অবস্থান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অবস্থান চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি 1 2 বিন্দু থেকে 3 4 বিন্দু, মানে এখানে এক্স অক্ষ বরাবর অবস্থান পরিবর্তন হচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবর অবস্থান পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি। তখন আমরা সূত্রটা ব্যবহার করব কি এফ ডিআর, ইন্টিগ্রেশন অফ এফ ডিআর। আর মানে কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ডিআর কি হবে ডিএক্স আই ক্যাপ ডি ওয়াই জে ক্যাপ ডি জেড কে ক্যাপ। ডিআর এর মান বসিয়ে দাও, এফ এর মান বসাও, এবার এফ এর মান বসাও এখানটা, তাহলে এটা কত হবে এক্স স্কয়ার ডিএক্স আই ক্যাপ কত 1, তো এটা তো শূন্য, বাধ্য, তারপর এটা শূন্য দরকার নেই আমার, এটা লিখতে হবে 2y dy জে ক্যাপ 1, তাহলে এটা কত হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, এটা কি এক্স স্কয়ার ডিএক্স মানে কি এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর সরণ অ্যাকচুয়ালি বলতে পারো, এক্স অক্ষ বরাবর সরণ বলতে পারো, এক্স অক্ষ বরাবর কতটা গেছে, কতটা হয়েছে, এক্স কত 1 থেকে 3, এর এখানে এক্স কত 1, এখানে এক্স কত 2, 1 থেকে 3, ওয়াই অক্ষ বরাবর কত, এখানে কত ওয়াই কত 2, এখানে ওয়াই কত 4, 2 থেকে 4, তারপর ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে ক্লিয়ার, ক্যালকুলেশন হচ্ছে তারপর। আচ্ছা লাস্ট অঙ্ক আজকে দিনের, মুছে দিচ্ছি এফ কত আছে মাইনাস এক্স স্কয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কয়ার জে ক্যাপ, বল প্রয়োগ করে বস্তুকে 2 3 বিন্দু থেকে 6 5 বিন্দুতে নিয়ে যাওয়া হলো, এফ বল এই বলটা প্রয়োগ করে একটি বস্তুকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাওয়া হলো, কিন্তু কার্য করতে হবে। আচ্ছা এত কত আমরা ট্রিক শিখে দিচ্ছি, আমি তোমাদের একটা ট্রিক শিখে দিচ্ছি, দেখো একটা ট্রিক শিখে দিচ্ছি কি মনে রাখবে, ডাব্লিউ সমান হবে ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ ওয়াই প্লাস ডাব্লিউ জেড, ঠিক আছে, ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ ওয়াই প্লাস ডাব্লিউ জেড, তাহলে এক্স অক্ষ বরাবর কৃতকার্য কত হবে, এক্স অক্ষ বরাবর কৃতকার্য কত হবে, এখানটা এক্স অক্ষ বরাবর এটা কি এফ, আমার কেমন লিখি এফ ভেক্টর সমান কি লিখি এক্স আই ক্যাপ প্লাস এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ, এগুলো লিখি তো, ডাব্লিউ এক্স মানে কি এক্স অক্ষ বরাবর বল, এক্স অক্ষ বরাবর কত বল আছে এখানটা, ডাব্লিউ এক্স মানে এক্স অক্ষ বরাবর কতটা কার্য বলতে পারো, এক্স অক্ষ বরাবর কতটা কার্য, আবার এখানে এফ দেওয়া আছে কত মাইনাস এক্স স্কয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কয়ার জে ক্যাপ। আমরা জানি আমরা কোন ভেক্টর লিখি এইভাবে, তো এফ ভেক্টর সমান আই ক্যাপ জে ক্যাপ আকারে, এফ ভেক্টর সমান এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ বা প্লাস এফ জেড কে ক্যাপ বলা যেতে পারে, এটা যদি কে ক্যাপ থাকে, এখানে কে ক্যাপ নেই বাধ্য, তাহলে সূত্র কি হবে এখানটায়, এফ এক্স সূত্র কি
এফ এক্স ডিএক্স x1 থেকে x2, ঠিক আছে, প্লাস ওয়াই কত এখানটা হবে, এখানে কৃতকার্য, এখানেও ডব্লিউ ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর কৃতকার্য, ওয়াই অক্ষের জন্য কৃতকার্য বলতে পারো, কিছু একটা বলতে পারো, ওয়াই অক্ষের জন্য কৃতকার্য, ওয়াই তে কাজ এফ ওয়াই ডিওয়াই, এফ ওয়াই ডিওয়াই ট্রিক্স ইউজ করবো আমরা, এই ট্রিক্সে y1 থেকে y2, ব্যাস। তারপর কি ট্রিক হবে, এখানে কি ঠিক তেমনই এফ জেড ডিজেড কত z1 থেকে z2, এখানে অঙ্কটা দেখো এবার, এখানে অঙ্কটা দেখো, এফ এক্স কত, এফ এক্স কত আসলে মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, x1 থেকে x2 কত, x1 কত এখানটা 2, x2 কত 6, 2 থেকে 6 প্লাস এফ ওয়াই ডিওয়াই, এফ ওয়াই কত এখানটায় অঙ্কে দু আছে কত, এফ ওয়াই ওয়াই স্কোয়ার ডিওয়াই, y1 থেকে y2, y1 কত মান কত 2 থেকে 3 থেকে 5, 3 থেকে 5, জেড তো নেই বাদ দাও, ব্যাস ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ট্রিক্স শেখালাম, এটা তোমাদের ট্রিক্স শেখালাম, ট্রিক্স 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 শেখালাম কিভাবে শর্টকাট বা শর্টকাট করতে বলতে পারো, শর্টকাট শর্টকাট শেখালাম তোমাদের। এটা W1 লিখবো, WX মানে একটা W কার্য স্কেলার আছে তো, কার্য তো স্কেলার আছে, তাহলে কি W1 মোট কার্য, W1 লিখতে পারি কি WX প্লাস WY প্লাস WZ, আর WX মানে কি লিখতে পারি, WX মানে কি Y অক্ষ বরাবর X অক্ষ বরাবর কতটা কার্য, আর এখানে সূত্র কি fx dx লিখবো, ইন্টিগ্রেশন অফ fx dx x1 থেকে x2, আর fy মানে কত লিখবো, fy dy, সরি wy মানে y অক্ষ বরাবর কার্য কত, y অক্ষ বরাবর কত কার্য হবে fy dy, y1 থেকে y2, আর এটা এখানে fx dx মানে আবার কি f মানে আমরা কোনো ভেক্টরকে লেখা হয় কি হবে, a ভেক্টরকে লিখি আমরা কি অনেকবার বলেছি এগুলো, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, তাহলে এখানে f লিখবো কি করে, fx i ক্যাপ প্লাস fy j ক্যাপ প্লাস fz k ক্যাপ, তাহলে fx এর মান কত আসলে এটা মাইনাস x স্কয়ার, fy এর মান কত আসলে এখানটায় y স্কয়ার কত, j ক্যাপ আছে, x দেখবেন x দেখবেন x দেখবেন x দেখবেন, y i ক্যাপ আছে কিন্তু দেখবে, i ক্যাপ আছে কিন্তু দেখবে, i ক্যাপটাই x, ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার, i ক্যাপ দেখতে হবে, তাহলে এখানে x স্কয়ার আর j ক্যাপ আছে, হ্যাঁ তখন এটা x না, ভালো বোঝার চেষ্টা করো, i ক্যাপ মানে x, x অক্ষ বরাবর একক ভেক্টর, মনে করো এখানে আছে y স্কয়ার i ক্যাপ প্লাস x স্কয়ার j ক্যাপ, মানে এটা তখন x x থাকলেই যে i fx হবে সেটা মানে নেই, কিন্তু i ক্যাপ থাকলে x হবে, ঠিক আছে, i ক্যাপ থাকলে x হবে, x অক্ষ বরাবর হবে fx হবে, i ক্যাপ fx বুঝেছি। তারপর y কত y স্কয়ার মানে j ক্যাপ আছে দেখো, j ক্যাপ y স্কয়ার বুঝেছি, x অক্ষ বরাবর কত 2 থেকে 6, x অক্ষ বরাবর 2 থেকে 6, x অক্ষ বরাবর 2 থেকে 6, y অক্ষ বরাবর 3 থেকে 5, y অক্ষ বরাবর 3 থেকে 5, ব্যাস ঠিক আছে। এই ট্রিক্স তোমরা ভালো করে করো, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ছুটি আজকের মতো তোমাদের, কারেন্ট ফারেন্ট গিয়ে ডিস্টার্ব করে দিয়েছি অনেক, ঠিক আছে, বাই বাই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ব্যাস টাটা।